করতে যাচ্ছি। স্যার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে যোগ দিয়েছেন। স্যারের স্টুডেন্ট লাইফে বেশ কিছু অ্যাচিভমেন্টস রয়েছে, তো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অর্জন হচ্ছে স্যার ইন্টার ইউনিভার্সিটি ম্যাথ ল্যাব কম্পিটিশন, যেটা কিনা অনুষ্ঠিত হয়েছিল IEEE ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে। সেখানে স্যার চ্যাম্পিয়ন হয়েছেন এবং পরবর্তীতে মাইন্ড স্পার্কস নামে একটি টেক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পোস্টার প্রেজেন্টেশন সেগমেন্টে স্যার চ্যাম্পিয়ন হয়েছেন এবং IIT টেক ফেস্ট, যেটা কিনা 2017 সালে অনুষ্ঠিত হয়েছিল ভারতের মুম্বাইয়ে, সেখানের ডিজিটালাইজ ক্যাটাগরিতে স্যার ব্রোঞ্জ মেডেল অর্জন করেছিল এবং সেই সাথে স্যার দায়িত্ব পালন করেছেন বুয়েট রোবোটিক সোসাইটি এবং বুয়েট এনার্জি ক্লাবের সহসভাপতি হিসেবে। তো আজকে স্যারকে পেয়ে আমরা আসলেই অনেক কৃতজ্ঞ এবং ধন্য। আশা করি আমরা স্যারের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো এবং সেই সাথে আমি আরো পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকের এই ওয়ার্কশপের আয়োজনে যে ক্লাব ছিল, ব্র্যাক ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাব, সেই ক্লাবের বর্তমান সভাপতি জনাব অনিরুদ্ধ বর্মন ভাইয়াকে, এবং আরো উপস্থিত আছেন আমাদের ক্লাবের বর্তমান সহসভাপতি জনাব খান ফাহাদ রহমান, আরো উপস্থিত আছেন বর্তমান GS পিয়াল ভাই, এবং আরো উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল জনাব ওমর ফারুক ভাই। তো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, যারা কিনা আমাদের কথাটা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে ম্যাথ ল্যাবের মতো একটি ওয়ার্কশপ আয়োজন করেছেন। আশা করি আমরা সকলে এই ওয়ার্কশপ থেকে ভালো কিছু শিখতে পারবো, এটা কিনা আমরা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, ভবিষ্যতে আমাদেরকে দারুণভাবে সাহায্য সহযোগিতা করবে। তো আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 8টায়, তো অলরেডি আমরা লেট, তো সেজন্য আমরা আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্কশপ। শুরু করার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শুরু কর। জি স্যার। আচ্ছা, আমি আশা করি যে তানভীর ফুয়াদকে আমি কোনো একটা কোর্সে পাবো এবং আমি তাকে 5 মার্ক বোনাস দেবো আমার ব্যাপারে অনেক বেশি বাড়ায় বলার জন্য। যাই হোক, থ্যাংক ইউ স্যার। এরকম এত কিছু নাই, খুবই কম পারি এবং খুবই কম জানি। তো এত কম জানার মধ্যে থেকে আর কি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা নলেজ দেওয়ার, যে কিভাবে আসলে ম্যাটল্যাব দিয়ে কাজ করা যায়। আমি খুব বেশি ডাটা পাইনি যে আপনারা আসলে কিভাবে আপনাদের ডিস্ট্রিবিউশনটা কেমন, মানে আপনারা কোন সেমিস্টার থেকে আসছেন, এরকম কোনো ডাটা আমার কাছে ছিল না। আমি দুইটা অ্যাজাম্পশন করে নিচ্ছি। ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে যে আপনারা ম্যাটল্যাব সম্পর্কে তেমন কিছু জানেন না। এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন, যে আপনারা ম্যাটল্যাবে খুবই বিগিনার, হয়তো বা তেমনভাবে কাজ করেন নাই। এটা হচ্ছে 1 নম্বর অ্যাজাম্পশন। আর সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্সের ব্যাপারে সার্টিন নলেজ আছে, অ্যাটলিস্ট বেসিক ম্যাথমেটিক্স যেগুলি, সেগুলির ব্যাপারে আপনাদের সার্টিন নলেজ লেভেল আছে। তো এই দুইটা অ্যাজাম্পশন ধরে নিয়ে আমরা আজকের ওয়ার্কশপটা শুরু করব। তো লেটস স্টার্ট। স্যার, একটা পারমিশন নেওয়া দরকার ছিল। জি জি, আমরা কি স্যার এটা রেকর্ড করতে পারবো? কারণ অনেকেই দেখা যায় যে ইন্টারনেট কানেকশনের জন্য ভালোভাবে বুঝতে পারে না, বা পরবর্তীতে বোঝার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার ডিস্টার্ব করবো না স্যার, শুরু করতে পারেন। অল ইয়োরস। থ্যাংক ইউ। আমি প্রেজেন্ট করা স্টার্ট করি। এটা কি দেখা যাচ্ছে? আমার উইন্ডোটা কি দেখা যাচ্ছে? কেউ একজন মুখে একটু বলবেন, কারণ আমি তো আসলে এখন কমেন্ট লিখতে পারছি না। স্যার দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। আচ্ছা, আমি একটু একটা প্রেজেন্টেশন দেখা একটু শুরু করি। জাস্ট তেমন কাজে লাগবে না, জাস্ট আজকে আমাদের সেকশন 1 এর টপিকগুলি হচ্ছে স্টার্টিং উইথ ম্যাটল্যাব, মানে আমরা একদমই ম্যাটল্যাব কি, এটা কি কি থাকে ম্যাটল্যাবে, এটা দেখবো। তারপরে ম্যাটল্যাবের দুইটা খুব এসেনশিয়াল এলিমেন্টস। ফার্স্ট অফ অল ক্রিয়েটিং অ্যারেস, মানে ম্যাটল্যাবের পুরো কাজটাই আসলে ম্যাট্রিক্স নিয়ে হয়, মানে ম্যাটল্যাবের নামটাই আসলে ম্যাট্রিক্স ল্যাব। এখানে আমরা সবকিছুকে ম্যাট্রিক্স হিসেবে ডিল করি। আপনারা হয়তো বা জাভা প্রোগ্রামিং বা কেউ হয়তো বা সি প্রোগ্রামিং এর সাথে পরিচিত, বা কেউ হয়তো বা আরডিনোর সাথে পরিচিত। ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলির সাথে এখানকার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে এখানে আমরা সবকিছুকে ম্যাট্রিক্স হিসেবে ডিল করতে চাই। ফর এক্সাম্পল, আপনি একটা ডিক্লেয়ার করলেন যে বললেন যে a = 5। এখন অন্য জায়গায় এটা হয়তো অন্য কিছু হবে, বাট ম্যাটল্যাবে এটা একটা ম্যাট্রিক্স বা একটা ভেক্টর, যার ডাইমেনশন হচ্ছে 1 × 1। সহজ কথা।
আমরা যেমন একটা ম্যাট্রিক্স দেখে আসছি যে আমাদের ম্যাথ কোর্সে বা অন্যান্য কোর্সে যে 5x5 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স, এরকম যে ম্যাট্রিক্সগুলো দেখলাম, এখানে যদি একটা ভেরিয়েবল a = 5 হয়, এত ছোট একটা ভেরিয়েবলও হয়, জাস্ট একটা এলিমেন্ট, এটাও একটা ম্যাট্রিক্স এবং এর ডিমেনশন হচ্ছে 1x1। ঠিক আছে? তো এটা হচ্ছে, যেহেতু সবকিছু এখানে অ্যারে নিয়ে কাজ, তাই ম্যাটল্যাবের জন্য অ্যারের কনসেপ্টটা খুব বেশি জরুরি। তো আমরা আজকে শিখবো কিভাবে হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং এগুলোর ম্যানিপুলেশন করতে হয়, এবং তারপরে হচ্ছে অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এইটুকুই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। আজকের আলোচনাটা খুবই বেসিক। যদি কেউ মনে করে থাকেন যে তারা হচ্ছে এগুলো সম্পর্কে অলরেডি জানেন, আমার মনে হয় আপনার জন্য এই সেশনটা হচ্ছে সুইটেবল না। আপনারা হয়তো বা নেক্সট সেশন থেকে বা তার পিছিয়ে যাবে। মনে করেন যে আমি এগুলো অলরেডি পারি, আমার মনে হয় আজকের সেশনটা পুরো তার কাছে বোরিং মনে হবে। সো আপনারা চাইলে পরের সেশন থেকে জয়েন করতে পারেন। আচ্ছা, মুভিং অন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ম্যাটল্যাবের কিছু উইন্ডো নিয়ে কথা বলবো, কিছু অপারেটর নিয়ে কথা বলবো, কিছু ফাংশন নিয়ে কথা বলবো, কিছু প্রবলেম অ্যানালাইসিস করবো। এটা হচ্ছে মোটামুটি ফার্স্ট পার্টটা। তোমরা শুরু করে দিই, আর কথা না বাড়ায়। আমার কথা যদি বোঝা না যায় কোনো সময় আমাকে একটু নোটিফাই করবেন যে কথাটা বোঝা যাচ্ছে। ম্যাটল্যাবটা ওপেন করেন, তাহলে আপনারাও দেখতে পারবেন সাথে সাথে। আচ্ছা, আচ্ছা, তো ম্যাটল্যাব ওপেন করলে আপনাদের এরকম একটা জিনিস আসার কথা, এরকম একটা বাক্সওয়ালা জিনিস আসার কথা। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে সেখানে 5টা বাক্স আছে, উপরে একটা, 1 2 3 5। তো এই উপরের বাক্সে যেগুলো আছে এগুলা হচ্ছে মোটামুটি কমান্ডস আর কি, যেমন রান দিয়ে রান করে, কোড রান করে। রান এন্ড অ্যাডভান্স দিয়ে হচ্ছে, যদি আমার কোডে মাল্টিপল ব্লকস থাকে তাহলে হচ্ছে এক একটা ব্লককে আলাদা আলাদাভাবে রান করা যায় রান এন্ড অ্যাডভান্স দিয়ে। তো কমেন্টের অপশন আছে কিছু, ফাইল কিভাবে সেভ করতে হবে, ওপেন করতে হবে, নিউ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে, এগুলো হচ্ছে উপরে আছে। এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রান বাটনটা। এই রান বাটনটাই হচ্ছে অল ইন ওয়ান, মোটামুটি কাজ করে। আর যদি আপনি আলাদা করে কোডটা সেভ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেভ অপশনে চাপ দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার। সবার কি এরকম উইন্ডো আসে নাকি কিছু কম আসছে? কেউ কি এমন আছেন যারা হচ্ছে 4টা উইন্ডো আসে নাই? একটু মুখে বলবেন, তাহলে আমি হেল্প করতে পারবো। সবার তাহলে এরকম, আমি আশা করতেছি সেরকম 4-5টা উইন্ডো আসছে। কারো কারো হয়তো একটা বেশিও আসতে পারে। সো বদার হওয়ার কিছু নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যাটল্যাব আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দেয়। কিরকম ফ্লেক্সিবিলিটি? যে আপনি চাইলে এই উইন্ডোগুলার স্পেসিং আপনার ইচ্ছা মতো ফিক্স করতে পারবেন। আমি একটু কোনটার কাজ কি সেটাকে বলে নিয়ে তারপরে শুরু করতেছি কিভাবে সিস্টেমটা করা যায়। প্রথম কথা হচ্ছে, ম্যাটল্যাবে কোড লেখা যায় দুই ভাবে। একটা হচ্ছে কমান্ড উইন্ডোতে, এই যে কমান্ড উইন্ডো যেখানে আমার কার্সারটা এখন আছে এখানে, অথবা হচ্ছে এডিটর উইন্ডোতে এখানে। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, কমান্ড উইন্ডো অনেকটা হচ্ছে কমান্ড প্রম্পটের মতো। আপনি হচ্ছে একটা কমান্ড লিখবেন, তারপরে হচ্ছে ওই কমান্ডকে এডিট করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি 2 আর 3 যোগ করবো, তাহলে 2 + 3 এন্টার, তো অ্যান্সার হচ্ছে 5। এখন আমি এখানে 2 আর 3 যে করলাম, আমি যদি পরে চিন্তা করি না আমি 2 আর 4 যোগ করবো, এটার এখানে করার কোনো অপশন নেই, আমাকে আরেকবার 2 আর 4 অ্যাড করতে হবে। ঠিক আছে? সো কমান্ড উইন্ডোতে কোড করার একটা ড্রব্যাক হচ্ছে এটা, যে আমরা কোডটা এডিট করতে পারবো না বা লম্বা কোড করতে পারবো না, কারণ কমান্ড উইন্ডোতে সব কোড লাইন বাই লাইন রান হবে। সো আমরা এখানে কোনো লম্বা কোড করতে পারবো না, বা একটা কোড করার পরে সেখানে কোনো এডিট বা কোনো নিউ কোনো অ্যাসপেক্ট অ্যাড করতে পারবো না। সো কমান্ড উইন্ডোতে আমরা শুধুমাত্র ডিবাগিং করব। ডিবাগিং কি? ধরেন আমরা একটা বড় কোড করলাম, কোড করে দেখলাম যে কোড কোনো কারণে কাজ করতেছে না। কেন কাজ করছে না সেটা বোঝার জন্য আমরা হয়তো বা কমান্ড উইন্ডোতে ছোট ছোট লাইন লিখে বুঝতে পারবো যে কেন কমান্ড উইন্ডো কাজ, মানে কোডটা কাজ করছে না। সো নর্মালি আমরা কমান্ড উইন্ডোতে কোড করব না, আমাদের কোড করার জায়গা হবে হচ্ছে এডিটর উইন্ডো। এখানে আমরা ইচ্ছা মতো লাইন পত্র লিখে কোড করতে পারবো, ইচ্ছা মতো রান করতে পারবো, ভুল হলে আবার এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের কমান্ড উইন্ডো, এটা হচ্ছে আমাদের এডিটর উইন্ডো। এডিটর উইন্ডোতে অনেকগুলা স্ক্রিপ্ট, এগুলোকে স্ক্রিপ্ট বলে, অনেকগুলা স্ক্রিপ্ট একসাথে খোলা যায়। ফর এক্সাম্পল, আমার এখানে একটা কোড 1 স্ক্রিপ্ট খোলা আছে, এখানে একটা আনটাইটেল স্ক্রিপ্ট খোলা আছে, কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখি। তো এখানে আমি একটা 4টা লাইন কোড লিখলাম, সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল, এগুলোর মানে কি আমি বলবো একটু পরে।
মূল লাইনটা হচ্ছে এটা, a ইকুয়াল টু 1 প্লাস 2। তার মানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম a, যার ভ্যালুটা হচ্ছে আসলে 1 প্লাস 2 মানে 3। এই হচ্ছে আমার কোড। আমি এটাকে আসলে রান করতে পারবো। একটু স্টেপ বাই স্টেপ খেয়াল করেন যে কি হবে। আমি জাস্ট একটা স্ক্রিপ্ট করলাম আর কিছু না, এখানে দেখেন প্লাস দিলে স্ক্রিপ্ট খুলে যাবে। আপাতত আমি এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করি, এটুকু কোড লিখলাম। এখন আমি কোডটা রান করতে চাই, তাহলে রান করি। রান করতে গেলে রান হবে না, কারণ আমার কোডটা এখনো সেভ করা হয়নি। তো যেটা আমি বললাম যে রানটা হচ্ছে অল ইন ওয়ান বাটন, কারণ আপনি যেটা করতে পারতেন, আপনি কোডটা লেখার পর এটাকে সেভ করতে পারতেন সেভে যে। তা না করে যদি আমি সরাসরি রান চাপ দিই, রান নিজেই আমাকে সেভ করতে বলবে। আমি সেভ করি কোড 2 দিয়ে, এবং ম্যাটল্যাব কোডের এক্সটেনশন হচ্ছে .m। আমি যদি কোড 2 কে সেভ করি, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ফোল্ডারে code2.m নামে সেভ হবে। তো হয়ে গেল। একটু আগে আমাকে একটা এরর দেখাইলো সেভ করতে গিয়ে। এররটা ছিল এরকম যে আমি নামের মধ্যে একটা স্পেস দিয়ে ফেলছিলাম, যে কোড স্পেস 2.m। এই স্পেসটা দেওয়া যাবে না। ম্যাটল্যাবে কোনো একটা স্ক্রিপ্টের নামকরণের কিছু স্পেসিফিক রুল আছে, সেই রুলে আমি যাচ্ছি না, অনেক সময় লাগবে এগুলো বলতে। বাট মোটামুটি কোনো স্পেস দেওয়া যাবে না, এবং শুরু করতে হবে হচ্ছে একটা লেটার দিয়ে, লাইক 1 2 3 4 দিয়ে শুরু করা যাবে না। কোড 2 হতে পারে। তো ঠিক আছে, code2.m। এবার যদি রান করি, অলরেডি হচ্ছে রান করে রেজাল্টটা চলে আসছে, a ইকুয়াল টু 3। এখন একটু বলি যে কোথায় কি আছে আসলে। আমি এখানে কোডটা রান করলাম, কোডের রেজাল্ট যদি দেখতে চাই, এখানে দেখতে পাবো কমান্ড উইন্ডোতে। আবার রান করি, এই যে এখানে রেজাল্ট আসবে। এছাড়াও আমি যত ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব, a ডিক্লেয়ার করলাম একটা, এখন একটা b ডিক্লেয়ার করি যে b ইকুয়াল টু 4, c ডিক্লেয়ার করি c ইকুয়াল টু 7, আবার রান করি, এখানে দেখা যাচ্ছে কিছু একটা। আর এইখানে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেস উইন্ডোটাতে আমি যত ভেরিয়েবল নিয়ে কাজ করছি পুরো কোডে, সবগুলা ভেরিয়েবল এখানে সেভ হয়ে থাকবে। এ বি সি যদি আরো ডিক্লেয়ার করি আরো আসবে, এগুলো সব এখানে সেভ হয়ে আসবে, এগুলো ভ্যালুগুলোও থাকবে এখানে 3 4 7, আর কোনো সমস্যা নেই। ওকে, সো এইটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস উইন্ডো। এখানে হচ্ছে আমার যত ভেরিয়েবল আছে সবগুলা ভেরিয়েবল এখানে সেভ করা থাকবে। ভেরিয়েবল মোটামুটি থাকে, আরো কিছু থাকে, ওগুলো আপাতত এখানে দরকার নেই। মেইন কথা হচ্ছে এখানে সব ভেরিয়েবল গুলি থাকবে, এ বি সি ডি ই এফ জি, যত ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো কোডে, সব ভেরিয়েবল হচ্ছে এই জায়গাগুলোতে দেখানো থাকবে আমার। ওকে, আর এখানে থাকবে হচ্ছে আমার, আমি এখন যেই ডিরেক্টরিতে আছি, আপনারা অবশ্যই কম্পিউটারের ডিরেক্টরির সাথে পরিচিত, ওটা নিয়ে আমি কিছু বলতেছি না, সহজ কথা হচ্ছে ফোল্ডার। আমি এখন আসি হচ্ছে আমার জি ড্রাইভের ম্যাটল্যাব ওয়ার্কশপ ফোল্ডারে। তো এই ম্যাটল্যাব ওয়ার্কশপ ফোল্ডারের মধ্যে যত ফাইলপত্র আছে সব এখানে শো করবে। আপাতত এখানে দুইটা ফাইল আছে, code1.m আর code2.m। যদি আমি আরো কিছু রাখতে চাই, ছবি রাখতে চাই, মিউজিক রাখতে চাই, সেগুলো হচ্ছে আমরা এখানে রাখতে পারবো। আপনারা যখন দেখবেন ডিএসপি কোর্স করবেন, ওইখানে হয়তো বা করানো হয় না, বাট সামনে প্ল্যান আছে যে কোনো পার্টিকুলার প্র্যাকটিক্যাল লাইফ যখন এক্সাম্পল নিয়ে কাজ করবো, তখন হয়তো আমাদের একটা ছবি নিয়ে কাজ করতে হবে, একটা মিউজিক অডিও ট্র্যাক নিয়ে কাজ করতে হবে। তো আমরা যখন একটা কোড রান করব, দুইয়ের মধ্যে কোথাও আমরা কোনো এক্সটার্নাল ফাইল ইউজ করি, লেটস সে আমরা একটা এক্সটার্নাল ডাটাবেস ইউজ করতেছি কোডের মধ্যে, অথবা একটা এক্সটার্নাল ইমেজ ইউজ করতেছি, ওই সব ইমেজ অডিও ডাটাবেস সবসময় আমরা যেই ফোল্ডারে এখন আসি সেই ফোল্ডারে রাখতে হয়, নাহলে কোড রান করে না। তো এই হচ্ছে আমরা এখানে দেখতে পাবো তাহলে কি কি ফোল্ডার, মানে কি কি ফাইল এখানে আছে। নট নেসেসারিলি ম্যাটল্যাব কোডই হইতে হবে, আরো অন্যান্য ফাইল থাকতে পারে যেগুলো কোডে কাজে লাগে। তো এটা হচ্ছে মোটামুটি এই এটার কাজ। ডিরেক্টরি উইন্ডো বলে এটাকে, এটা তো এডিটর উইন্ডো বললামই, এটা হচ্ছে আমার কমান্ড উইন্ডো। তো আপনারা চাইলে হচ্ছে এগুলো নিয়ে কিছু নাড়াচাড়া করতে পারেন, এগুলা করা যায়, এরকম রাখাই ভালো। তবে এটা হচ্ছে যেহেতু আমরা স্ক্রিপ্টে কাজ করি, আমরা সবসময় স্ক্রিপ্টটাকে একটু বড় রাখি আর কমান্ড উইন্ডোটাকে ছোট রাখি। যদি কখনো কমান্ড উইন্ডোতে বেশি কাজ করেন, তখন হচ্ছে আমরা এটাকে উঠায় নিয়ে এখানে বেশি জায়গা পাবো কাজ করার জন্য। তো মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ, একটা প্রিমিয়াম সেটআপ। আপনাদের ইচ্ছা মতো চাইলে এগুলাকে ইউজ করতে পারেন। এগুলাকে চাইলে বেরো করে ফেলা যায় যদি আপনি চান, তাহলে আপনি হচ্ছে প্রতিটা উইন্ডোকে আনডক করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এরিয়ারকে আনডক করতে চাই, এখানে দেখেন অপশন আছে আনডক। আনডক করলে এই এই যে উইন্ডোটুকু আছে, এখানে তিনটা স্ক্রিপ্ট আছে, এগুলা আলাদা হয়ে একটা ডিফারেন্ট উইন্ডো ক্রিয়েট করবে ম্যাটল্যাবে। ঠিক আছে, অনেকে হচ্ছে যারা হচ্ছে সি প্রোগ্রামস্ত, তারা দেখছেন যে আমরা কোড লিখি এক জায়গায় আর রান হয় আরেক জায়গায়, তারা পরিচিতের সাথে। যদি এরকম একটা ফিল চান যে হ্যাঁ
এক জায়গায় করতে হবে হচ্ছে মোটামুটি এই কিন্তু দেখি আবার মোটামুটি সেটআপটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখন আপনারা কথা বলতে পারেন বা চাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট দেখবো এখন। Sir, I have a question. জি বলেন। স্যার, লেফটের যে নিচে যে স্ক্রিনটা ছিল যেখানে আমরা কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি তার মানটা যে সেখানে যে একটা স্কোয়ার বক্সের মধ্যে স্কোয়ার বক্স টাইপের ছিল এটা কি ম্যাট্রিক্স বোঝাচ্ছিল? এটা Yes. এটা হচ্ছে আপনি যদি কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন তখন হচ্ছে এটার ডিটেইল দেখতে পাবেন। কিন্তু এখন তো আচ্ছা, ওয়ান এখানে বাই দেখেন, ওয়ান রাইট? এখানে দেখাচ্ছে, দেখেন একটা ওয়ান বাই দেখেন দেখাবে ওয়ান বাই ওয়ান আর ডাবল। এটা মানেটা হচ্ছে যে আপনার এ ভ্যারিয়েবল যেটা আছে এটা হচ্ছে আসলে ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স এবং ডাবল হচ্ছে একটা ডাটা টাইপ। মানে আপনি যে দেখেন ওয়ান খালি 3 আছে, আমি যদি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতাম তখন ওয়ান পুরোটা এখানে দেখাইতো আর রো ওয়াইজ এটা হচ্ছে রো কলাম আর তখন দেখাইতো। আর ডাবল হচ্ছে ডাটা টাইপ, মানে যারা হচ্ছে প্রিভিয়াসলি প্রোগ্রামিং করছেন এটা হচ্ছে মেইনলি সি প্রোগ্রামিং বেশি কাজে লাগে। ডাবল, ফ্লোট, লং এগুলো হচ্ছে বিভিন্ন ডাটা। 3 শো করছে, তাহলে এটা তো ইন্টিজার হওয়ার কথা, তাহলে ডাবল কেন? না না ইন্টিজার এটা কি আপনার actually 3 ইটসেলফ একটা ইন্টিজার, বাট আপনি 3 কে ইন্টিজার হিসেবেও সেভ করতে পারেন, ডাবল হিসেবেও সেভ করতে পারেন। ম্যাটল্যাবে সবকিছুই ডাবল, okay? মানে এটা ইটসেলফ অ্যান ইন্টিজার বাট মানে তার টাইপটা ডাবল আর কি, বাট সে নিজে একটা ইন্টিজার, কোনো সমস্যা নাই। এভাবে ম্যাটল্যাব ডিল করে আর কি, সহজ কথা। Okay, sir. এটা আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, গুড কোয়েশ্চেন, একটা জিনিস বলা হয়ে গেল এখানে। আর কারো কিছু? আচ্ছা, কোলনের ব্যাপারটা আসবো। কোলনের ব্যাপারটা আসতেছি একটু পরে। তাহলে এমনিতে সেটআপ নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, যে কোথায় কি আসছে এটা নিয়ে এটা বুঝতে পারি নাই বা কোনটার কাজ কি এটা বুঝতে পারিনি, এরকম কোনো কোয়েশ্চেন? আই গেস নাই, পারো সামনে আগে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কথা বলবো কিছু পার্টিকুলার কমান্ড নিয়ে, যেগুলো হচ্ছে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করবো, সেগুলোর কাজটাকে একটু বলবো। যেমন আমার একটা অভ্যাস আছে, একটা বদ অভ্যাসও বলতে পারেন, আমি সব কোডের শুরুতে হচ্ছে এগুলো লিখি, সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল, এই 3টা কমান্ড লিখি। এই 3টা কমান্ডের কাজ কি বলি, এই 3টা কমান্ডের কাজ স্টেপ বাই স্টেপ বলতেছি। সিএলসি এই কমান্ডটা হচ্ছে ক্লিয়ার কমান্ড প্রম্পট, ক্লিয়ার কমান্ড উইন্ডো আর কি। আপনি যদি সিএলসি না দেন, ফর এক্সাম্পল আমি সিএলসি এখানে দিলাম না, আমি সিএলসি বাদ দিয়ে করতে রান করব। দেখেন এখানে কিন্তু a = 3 দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি সিএলসি বাদ দিয়ে করতে রান করি, দেখেন সিএলসি বাদ দিয়ে করতে রান করায় আমার আগে যে একটা a = 3 লেখা ছিল ওটা ভ্যানিশ হয়ে গেল না, কারণ এই সিএলসি কমান্ডটাই হচ্ছে কমান্ড উইন্ডোকে ক্লিয়ার করে। যদি আমি কমান্ড উইন্ডোকে ক্লিয়ার না করি সিএলসি দিয়ে, তাহলে আবার যখন কোডটা রান করব আগে যা রান করা ছিল ওগুলা থেকে যাবে, ঠিক আছে? সো সিএলসি কাজ হচ্ছে কমান্ড উইন্ডোকে ক্লিয়ার করা। এটা একটু কাজ আমি এখানে দেখাই। এখন তো কমান্ড উইন্ডোতে অনেক কিছু আছে, আমি সিএলসি লিখে দিই, কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার অল এটার কাজটা হচ্ছে এই যে ওয়ার্ক স্পেসে যত ভেরিয়েবল আছে এ বি সি ডি ই এফ জি যত কিছু থাকবে এখানে, এই প্রতিটা ভেরিয়েবলকে ক্লিয়ার করে দেওয়া, সহজ কথা হচ্ছে মেমোরি থেকে ডিলিট করে দেওয়া। এখন আমি যে কাজটা করলাম এখানে ক্লিয়ার অল, এটা করা উচিত না। কেন উচিত না? কারণ আমি ম্যাটল্যাবকে কষ্ট দিচ্ছি। আমি কাজ করতেছি এবিসি নিয়ে, কিন্তু প্রতিবারই এবিসি ক্লিয়ার করে দিচ্ছি। এটা খুব একটা ভালো প্র্যাকটিস না, বাট অভ্যাস হয়ে গেছে করতে করতে করতে। সো ক্লিয়ার অল করলে কি হবে, ক্লিয়ার অল করলে আমি এখান থেকে ভেরিয়েবল ক্লিয়ার করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি ক্লিয়ার এ লিখি, দেখি কি হয়। দেখছেন ক্লিয়ার এ লেখার পরে ওয়ার্কস্পেস থেকে এ চলে গেল। যদি ক্লিয়ার অল লিখি ওয়ার্কস্পেস থেকে সব চলে গেল। সো ক্লিয়ার অল করাটা অতটা ভালো প্র্যাকটিস না, বাট অভ্যাস হয়ে গেছে, ক্যান্ট হেল্প ইট। আচ্ছা, আর ক্লোজ অল তো কোনো কাজই নাই এখানে, কেন লিখছি জানি না। ক্লোজ অল মানে হচ্ছে যদি আমাদের ম্যাটল্যাবে আরো উইন্ডো থাকে, একটা ফিগার পপ হইলো বা অন্য কোনো উইন্ডো পপ হইলো কাজ করতে গিয়ে, কোডের শুরুতে ওই আননেসেসারি উইন্ডো গুলোকে ক্লোজ করার জন্য ক্লোজ অল করতে হয়। তো আসলে এটা কোনো কাজই নেই এখানে, ক্লোজ অল না দিলে আসলে কিছু হবে না। তো ক্লোজ অলের জন্য আরেকটা অল্টারনেটিভ আছে, এটাকে বলে হচ্ছে সিএলএফ। সিএলএফ মানে হচ্ছে ক্লিয়ার ফিগার। মানে যদি আমার কোনো ফিগার পপ হয় আগের কোড করতে, যে নতুন কোডে যদি আমি চাই ফিগার ক্লোজ হয়ে যাক, তাহলে হচ্ছে সিএলএফ দিয়ে ফিগারটাকে ক্লোজ করা যায়। এখানে তো কোনো ফিগারই নাই আসলে, কি ক্লোজ করবে? হ্যাঁ মতো হয়ে গেল, দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু পাই নাই, সো আসলে একটা ফিগার কপি করে ফেলছে।
এছাড়া। সো যদি আমাদের কোনো ফিগার থাকে আমরা সিএলএফ দিয়ে ফিগারকে ক্লিয়ার করতে পারি। আর এমনিতে ক্লোজ অল দিয়ে আমি ক্লোজ অল দিলে হচ্ছে সবকিছু ক্লোজ করে দেয়, কোনো যদি এইটা বাদে আর যদি কোনো উইন্ডো থাকে সেগুলো হচ্ছে ক্লোজ করে দেয়। এই হচ্ছে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অলের কাজ। তারপরে হচ্ছে কমেন্ট, সবকটি হচ্ছে কমেন্ট খুব জরুরি। কমেন্ট জরুরি কারণ আপনি যে লিখছেন a = 1 + 2, তো এই এ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন এটা হচ্ছে জরুরি, ঠিক আছে? অনেক সময় যদি আপনার কোডটা অন্য কেউ পড়তে বসে বা আপনি অনেকদিন পরে পড়তে বসেন, আপনি নিজেই বুঝবেন না যে আপনি আপনার কোডে কি লিখছিলেন। তো ওই জন্য কমেন্ট করা হয়, অনেক সময় কমেন্ট করা হয়। তো এখানে কমেন্টটাকে চাইলে এখান থেকে কমেন্ট বাটন প্রেস করে কমেন্ট আনা যাবে, তাহলে হচ্ছে লাইনের শুরুতে কমেন্ট হয়ে যাবে। আর যদি আপনি কমেন্ট করতে চান অন্য কোথাও, তখন হচ্ছে আপনাকে এটা এক্সপ্লিসিটলি টাইপ করতে হবে। তারপর আপনি যা খুশি লেখেন, এটা সবুজ কালারে আসবে, এটার কোনো ভ্যালু নাই, এটাকে কোড করবে না। একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। আমরা যদি কমান্ড উইন্ডো থেকে কোনো কমান্ড করি তাহলে কি মেইন স্ক্রিপ্টে কিছু হবে, মানে মেইন স্ক্রিপ্টে কি কোনো চেঞ্জ হবে? না না না, মেইন স্ক্রিপ্টে কোনো চেঞ্জ হবে না। আপনি কমান্ড উইন্ডোতে কোনো কাজ করলে সেটা মেইন স্ক্রিপ্টকে এফেক্ট করবে না। আচ্ছা, ঠিক আছে, তো আপনি এখানে কমেন্ট করবেন, আপনার খুশি মতো কিছু একটা কমেন্ট করবেন। যদি অনেকগুলা লাইনকে কমেন্ট করতে চান তাহলে হচ্ছে কিছু মানে কিছু কি আছে মনেও নাই, দেখেন। যদি আমি হচ্ছে সবগুলো লাইনকে সিলেক্ট করে কমেন্ট দিয়ে দিই, দেখেন যদি আমি ধরেন 3টা লাইনকে কমেন্ট করবো কোনো কারণে, আমি 3টা লাইনকে চুজ করলাম, তারপর এখানে কমেন্ট করলাম, সবগুলো কমেন্ট হয়ে গেল। আবার আনকমেন্ট করব, তখন আবার হচ্ছে আমি আনকমেন্ট দিলে সবগুলো হচ্ছে আনকমেন্টেড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি কমেন্ট আর আনকমেন্টের কাজ। তারপরে আসে হচ্ছে সেমিকোলনের কাজ। তো সেমিকোলনের কাজটা আসলে ম্যাটল্যাব একটু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? মানে নর্মালি সেমিকোলনকে হচ্ছে দুই ভাবে ডিল করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল সি বা আমি জানি না জাভার কি অবস্থা, জাভা হয়ে গেছে সেম। তো সি বা জাভা ওরা হচ্ছে অনেক বেশি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওদের হচ্ছে এইসব সেমিকোলন, ব্র্যাকেট ট্র্যাকেট এগুলো অনেক জরুরি ওদের জন্য। তো ওরা হচ্ছে সেমিকোলন ছাড়া কথা বলে না, সেমিকোলন না দিয়ে ওরা হচ্ছে কোনো কোড টোড রান করে না। আর পাইথনে হচ্ছে ব্যাপারটা কোনো রকম, মানে এখানে একটা একটা পপুলার মিম আছে, আমি মিমটা রেখেও দিয়েছি আসলে আমার সাথে দেখানোর জন্য। এটা হচ্ছে সেই মিম, মানে একজন বলতে চাচ্ছে যে তুমি আমার কোডের হচ্ছে সেমিকোলন, মানে এত ইম্পর্টেন্ট যে তুমি আমার কোডের সেমিকোলন। তখন আরেকজন রিপ্লাই দিচ্ছে না আমি তো পাইথনে কোড করি। আসলে পাইথনে সেমিকোলনের কোনো দরকার নেই। তো ম্যাটল্যাব এই কাজটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে করে। ম্যাটল্যাবে সেমিকোলন দিলেও কিছু একটা হয়, না দিলেও কিছু একটা হয়। একটু না দিয়ে দেখি যে কি হয়। কোনো লাইনে সেমিকোলন নাই, আমি রান করি, দেখেন এখানে সেমিকোলন না থাকা প্রতিটা ভেরিয়েবলের কি ভ্যালু এখানে দেখাচ্ছে, a = 3, b = 4, c = 7। এবার আমি হচ্ছে প্রতিটা লাইন শেষে সেমিকোলন দিয়ে দেখি কি হয়। দেখেন এখন আর কোনো ভ্যালুকেই কমান্ড উইন্ডোতে শো করতেছে না, কিন্তু দেখেন অ্যাজ ইউজুয়াল সবগুলা ভ্যালুই কিন্তু আমার, সবগুলা ভেরিয়েবলই কিন্তু আমার ওয়ার্ক স্পেসে এখানে আছে। সো এই সেমিকোলনের কাজটা হচ্ছে যদি আপনি আপনার কোনো ভেরিয়েবলের ভ্যালুটাকে কমান্ড উইন্ডোতে শো করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সেমিকোলন স্কিপ করতে হবে। আর যদি আপনি চান যে না গার্বেজ যেগুলো শো করার কিছু নাই, তাহলে হচ্ছে আপনি সেমিকোলনটাকে দিবেন। তো বেটার প্র্যাকটিস অনেক সময় আমরা যখন লুপের মধ্যে থাকি, কোনো লুপ নিয়ে কাজ করি, আজকে আমরা লুপ নিয়ে কথা বলবো না, লুপের কথা আলোচনা নেক্সট দিন হবে। তো জাস্ট বলার জন্য বলতেছি যে লুপে যখন আমরা থাকি, কোনো একটা কোড বারবার রান হয়, তখন লুপের মধ্যে কি হচ্ছে এটা বোঝার জন্য অনেক সময় আমরা সেমিকোলনকে দেই না। আমরা দেখতে চাই যে লাইন বাই লাইন কি হচ্ছে, তখন হচ্ছে আমরা সেমিকোলনকে দেই না। বাট নর্মালি যে a = 1 + 2 এটাতে আসলে সেমিকোলন না দেওয়ার কিছু নাই। আমি a = 1 + 2, a = 3 এটা এখান থেকে দেখতে পারি, আবার প্রিন্ট করার কি দরকার? সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে একটা সুন্দর জিনিস ম্যাটল্যাবের, মনে করেন আপনি কোন একটা স্ক্রিপ্ট রান করলেন, স্ক্রিপ্ট রান করার পরে এই স্ক্রিপ্টের ভেরিয়েবলগুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে এই ভেরিয়েবলগুলোকে স্ক্রিপ্টের বাইরে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে মজার জিনিস। কি করলাম এখানে, আমি একটা কোডের মধ্যে একটা ভেরিয়েবল a ইউজ করছিলাম, এটা এখানে সেভ হয়ে আছে। সো আমি এখন চাইলে আমার কমান্ড উইন্ডোতে কোনো কারণে যদি আমি a কে ডিসপ্লে করতে চাই, তার কমান্ডটা হচ্ছে ডিসপ্লে। আমি বলবো আপনারা হচ্ছে এই কমান্ডগুলো একটু লিখে নেন, এগুলো কাজে লাগে পরে, যদি লিখে নেন কোথাও পরে এগুলো ইউজ করতে পারবেন। সো ডিসপ্লে দিলে হচ্ছে এখানে যে ভেরিয়েবলটা আছে a, তাকে ডিসপ্লে করতেছে 3। সো এটা হচ্ছে মোটামুটি সেমিকোলন আর হচ্ছে ওই কমেন্টের কাজ। আচ্ছা, এরপর আসি হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক অপারেশন। আসলে অ্যারিথমেটিক অপারেশন নিয়ে এই বয়সে বলার কিছু নাই। 5 + 3 করলে হচ্ছে 8 আসবে, 5 - 3 করলে হচ্ছে 2 আসবে, 5
5 মাল্টিপ্লাইড বাই 3, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, এই অ্যাস্টেরিস্ক, এটা করলে 15 আসবে। 5 এর পাওয়ার 3 করলে হচ্ছে 125 আসবে। আর ডিভিশন নিয়ে একটু মজার জিনিস আছে, ম্যাটল্যাবে দুই রকমের ডিভিশন আছে, একটা হচ্ছে লেফট ডিভিশন, একটা হচ্ছে রাইট ডিভিশন। আমরা যে নর্মাল ডিভিশন বুঝি সেটা হচ্ছে রাইট ডিভিশন, ফর এক্সাম্পল 5 ডিভাইডেড বাই 3 হচ্ছে রাইট ডিভিশন, মানে 5কে 3 দিয়ে ভাগ করলাম, সহজ কথা, রাইট ডিভিশন। আর যদি আমি লেফট ডিভিশন ইউজ করি, এখানে একই জিনিস, খালি আমি লেফট ইউজ করতেছি। সো এখন অ্যান্সারটা আসবে কি 0.6। কেন আসবে এটা? লেফট ডিভিশন মানে আসলে উল্টায় ডিভিশন, মানে 5 লেফট স্ল্যাশ 3 মানে হচ্ছে 3কে 5 দিয়ে ভাগ করা, নট 5কে 3। সো আমি যদি লিখতাম 3/5, তাহলে আসলে একই রেজাল্ট আসবে। সো একটু ফ্যান্সি, এটা কিছুটা কাজ আছে, পরবর্তীতে দেখবো, আমরা আজকেই দেখবো লাস্টের দিকে, কিছুটা কাজ আছে। তারপরে হচ্ছে অর্ডার অফ প্রিসিডেন্স। অর্ডার অফ প্রিসিডেন্স মানে হচ্ছে কোন অপারেশনটা আগে হবে, কোন অপারেশনটা পরে হবে, এটা। তো প্রথমে হচ্ছে প্যারেনথেসিসের কাজ হয়, মানে ব্র্যাকেটের কাজ হয়। একরকম ব্র্যাকেটে এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, যদি কোনো ব্র্যাকেট থাকে সেই ব্র্যাকেটের কাজটা আগে হবে। আর যদি মাল্টিপল ব্র্যাকেটস থাকে তাহলে ইনারমোস্ট ব্র্যাকেটের কাজটা সবার আগে হবে। তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়েশন, সহজ কথা, যদি কোনো কোথাও পাওয়ার থাকে তাহলে পাওয়ারের কাজটা তারপরে হবে। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। অনেকের মনে হয় এটা নিয়ে কনফিউশন আছে এমনিতেই, যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন থাকলে অর্ডারটা কেমন হয়, এটা অনেকেই হচ্ছে হয়তো ক্লিয়ার না। নর্মালি এটা হচ্ছে লেফট থেকে শুরু হয় আর কি। সো যদি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন একসাথে থাকে, এদের মধ্যে কোনো অর্ডার অফ প্রেসিডেন্স নাই, তার মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো নর্মাল অবস্থাতেও আমরা হচ্ছে সেম ভাবে ডিল করি। সো যদি আমাদের কোনো একটা কেসে মাল্টিপ্লিকেশন ডিভিশন একসাথে আসে, তখন আগে পরে করার কিছু নয়, লেফট থেকে শুরু হয়, লেফট থেকে শুরু হয় আস্তে আস্তে সামনে আগে। আর অ্যাডিশন সাবট্রাকশন তো সবার লাস্টে, ওটা নিয়ে বলার কিছু নাই। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সবাইকে দেখতে পারতেছেন এই এক্সাম্পলটা, এই লাইনটা দেখা যাচ্ছে? 27 টু দি পাওয়ার ব্র্যাকেটে 1/3 প্লাস 32 টু দি পাওয়ার 0.2। তো এখানে সবচেয়ে আগে কোন কাজটা হবে আপনাদের কি মনে হয়? সবচেয়ে আগে কি করবো আমরা এখানে? না, সবার আগে আমরা 1/3 করবো, মানে ম্যাটল্যাব, আমরা না তো ম্যাটল্যাব করবো, সবার আগে ম্যাটল্যাব 1/3টা করবো, যেটা আসবে ওটাকে সেভ করে তারপরে হচ্ছে একই সাথে 27 এর পাওয়ারটাও দিবে, আবার 32 এর পাওয়ারটাও দিবে, কারণ দুটো তো সেম কাজ। সব দিলাম, তারপরে জাস্ট সাম করে দিবে আর কি। সো দেখি যদি আমরা এখানে একটা ব্র্যাকেট মিস করে যেতাম তাহলে কি হতো সেটাও দেখি। এখানে সেম কমান্ড, খালি আমরা একটা ব্র্যাকেট মিস করে গেছি, এটা হতে পারে আমরা ভুলে মিস করে গেছি বা আসলে এরকম, তখন অ্যান্সারটা ডিফারেন্ট আসবে। এখন কি হচ্ছে আসলে, এখন যেহেতু কোনো প্যারান্থেসিস নাই, কোনো ব্র্যাকেট নাই, এখন সবচেয়ে বেশি অর্ডার হচ্ছে এই পাওয়ারের। সো আগে 27 টু দি পাওয়ার 1 এই জিনিসটা ক্যালকুলেটেড হবে, আর 32 টু দি পাওয়ার 0.2 এটা ক্যালকুলেট হবে। তারপর একটা ডিভিশন আছে, ওই ডিভিশনটা তারপরে ক্যালকুলেটেড হবে, তারপরে সামটা হবে। সো অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, বা একবার দেখাই একটু। লেটস সে 5/3 করলাম, আমার অ্যান্সার আসলে হচ্ছে 1.6667। এটা কিন্তু আসলে আরো অনেকগুলো 6 ছিল। তো ম্যাটল্যাব নর্মালি যে কাজটা করে, একদম যদি আপনি কোনো ইনস্ট্রাকশন না দেন তাহলে হচ্ছে 4 ঘর দেখায় আর কি, দশমিকের পর 4 ঘর দেখায়। তো 1.6667। আর যদি একটু বেশি বড় হয়ে যায়, লেটস সে যদি অনেক বড় হয়ে যায়, তখন হচ্ছে ম্যাটল্যাব আর এভাবে দেখায় না, তখন পাওয়ারে দেখায়। তো এখানে কি বলতেছে আসলে, এই অ্যান্সারটা কি আসলে 2.2447, এই ই মানে হচ্ছে পাওয়ার আসলে। তো 2.2447 টু দি পাওয়ার 6, এটা মানে হচ্ছে 2.4447 টু দি পাওয়ার 6। এখানেও খেয়াল করবেন দশমিকের পরে 4 ঘর দেখানো হচ্ছে। এগুলো চেঞ্জ করার ওয়ে আছে, বাট আমার মনে হয় এগুলো কোনো ইউজফুলনেস নাই, আপনি চেঞ্জ করে কি করবেন, এভাবেই থাকুন। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা? আমি একটু কমেন্ট টমেন্ট দেখি আবার। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা? কোনোটার কাজ বুঝি না এরকম? না স্যার। ঠিক আছে, আমি কি বেশি স্লো যাচ্ছি?
মানে বেশি স্লো আর একটু? No, sir. No, sir. আচ্ছা ঠিক আছে, যদি কারো মনে হয় যে আমি বেশি ফাস্ট যাচ্ছি বা স্লো যাচ্ছি আপনাকে এটা বলতে পারেন। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা ম্যাটল্যাবে অনেক কিছু হচ্ছে রেডিলি করতে পারি। রেডিলি আজিন হচ্ছে আমাদেরকে এটা করার জন্য কোনো ক্যালকুলেশন করতে হবে না, অনেকটা বিল্ট ইন ফাংশন বলে এগুলোকে। তো বিল্ট ইন ফাংশন অনেকগুলো ম্যাটল্যাবে আছে, আমি একটা লিস্টও এখানে বানায় রাখছি, আমি দিয়ে দিব আসলে পরে। এই যে এখানে দেখেন অনেকগুলা লিস্ট দেওয়া আছে, এটা আমি দিয়েও দিব, শেয়ারও করে দিব আপনাদের সাথে। জাস্ট বলার জন্য কয়েকটা বলি, যেমন স্কোয়ার রুট করা যায়, এসকিউআরটি স্কোয়ার রুট করা যায়, nth রুট করা যায়। আপনি যদি স্কোয়ার রুট না করে nth রুট করতে চান, মানে হচ্ছে আসলে 125 কিউবিক রুট, তো এটাও করা যায়। এক্সপোনেনশিয়াল করা যায়, মানে ই টু দি পাওয়ার সামথিং যদি করতে চান তাহলে এক্সপোনেনশিয়াল অফ সামথিং, এটা করা যায়। অ্যাবসলিউট ভ্যালু বের করা যায় এবিএস কমান্ড দিয়ে। লগ নেওয়া যায়, আপনি যদি লগ নেন এখানে যদি সিম্পল লগ চাপেন, সেই লগের বেস হচ্ছে ই, মনে রাখবেন। ম্যাটল্যাবের সিম্পল যে লগ আছে এলওজি লগ, এই লগের বেস 10 না, এই লগের বেস হচ্ছে ই। এটা খুবই ইউজফুল একটা ট্রিক স্টুডেন্টদেরকে ট্র্যাপে ফেলার জন্য, স্পেশালি ডিএসপিতে বা আরো হায়ার লেভেল যেখানে ম্যাটল্যাব ইউজ করা হয়, এই ট্রিকটা খুব ইউজ করা হয়, টিচাররা ইউজ করে আর কি। তারা চায় হচ্ছে 10 বেসড লগ, বাট আপনারা যদি লগ দিয়ে এটা করে ফেলেন তাহলে অ্যান্সারটা ভুল আসবে, কারণ এই লগ মানে হচ্ছে ই বেসড লগ, মানে সহজ কথা লন। তাহলে লগ 10 করার উপায় কি? খুবই সহজ, লগ 10, এটা হচ্ছে 10 বেসড লগ। ফ্যাক্টোরিয়াল করা যায়, সাইন কজ এগুলো করা যায়। তো এখানেও একটা সুন্দর জিনিস আছে, সাইন 30 ভ্যালু কত? হাফ, আই গেস সাইন 30 হাফ, হাফ আসে নাই কোনো কিছু একটা, কারণ হচ্ছে সাইন আছে এই ফাংশন নট, আমরা যদি সাইন 30 ইকুয়াল টু হাফ, এই 30 হচ্ছে 30 ডিগ্রি, বাট আমাদের সাইন ফাংশনটা ম্যাটল্যাবে ডিগ্রি না রেডিয়ান ইনপুট নেয়, সো সাইন 30 দিলে আসলে 0.5 আসবে না। এর উপায় কি? দুইটা উপায় আছে, একটা উপায় হচ্ছে আপনি 30 ডিগ্রি, অনেক লেন্দি প্রসেস। আরেকটা হচ্ছে আপনাকে দিয়েই দিচ্ছে সাইন ডি, সাইন ডি ইউজ করবেন। এটা কি আমরা মনে অনেকেই জানেন না, এটা যে সাইন ডি বলে একটা জিনিস ম্যাটল্যাবে আছে। সো সাইন ডি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি ডিগ্রিতে সরাসরি রেজাল্টটা পাবেন। এই গেল। এরকম কস কস ডি ট্যান ট্যান ডি সবই আছে, হাইপারবোলিক গুলো আছে, সাইন হাইপারবোলিক, সাইন এইচ, কস হাইপারবোলিক, কস এইচ, ওগুলাও সব এখানে আছে। পাই আমরা পাই ইউজ করতে, পাই অনেক ইউজ করতে হয় আমাদের স্পেশাল ইলেকট্রিক্যালের কাজে। সো অলরেডি আছে এখানে, আইও সরাসরি আছে। আই দিয়ে কিন্তু ইমাজিনারি নাম্বার বুঝাবে এখানে, আই ইকুয়াল টু দেখেন 0 + 1 আই। বাট যদি আপনি কখনো আই কে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন তখন এটা ওভাররাইট হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি, যদি আপনি শুধু আই লেখেন, কোনো ভ্যারিয়েবল নাই, ডিক্লেয়ার করা নাই কিছু, তখন আই হচ্ছে ইমাজিনারি আই। আর যদি আপনি লেখেন যে আই ইকুয়াল টু 5, এখন কিন্তু আই 5 হয়ে গেছে। এখন যদি আপনি পরের বার আই কে কল করেন, এখন কিন্তু আর আই ইকুয়াল টু ওই আমাদের আমাদের ইমাজিনারি নাম্বার আসবে না। এটা খেয়াল রাখবেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আই অনেক কাজে লাগে, টিএসপিতে তো খুবই কাজে লাগে। যদি আপনি কোডের কোথাও আই কে ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু পরবর্তীতে আই আর কখনোই আপনার ওই হিসেবে কাজ করবে না, আপনার ওই ইমাজিনারি আই হিসেবে কাজ করবে না। সো খেয়াল রাখবেন, যদি আপনাদের কোডে ইমাজিনারি নাম্বার থাকে অবশ্যই আই কে ডিক্লেয়ার করবেন না। এটা খুব কমন টেন্ডেন্সি, বিশেষ করে লুপে, কারণ আমরা জাভা বা সি প্রোগ্রামকে আই দিয়ে কন্ট্রোল করি। তো খেয়াল রাখবেন এই জিনিসটা। তারপরে হচ্ছে আরো কিছু ফাংশন আছে, যেমন রাউন্ড। রাউন্ড করলে হচ্ছে একটা নাম্বার হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজারে রাউন্ড হয়ে যায়, এরকম করে আছে হচ্ছে সিল। দেখেন এখানে সিল 4.2 করলাম, এটা হচ্ছে সিল করে দেয় কোন একটা ভেরিয়েবলকে। 4.2 তো একটা মানে একটা ডেসিমাল নাম্বার, তো এটাকেও যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই দুটো ওয়ে আছে। একটা হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজার, তখন হচ্ছে 4 হবে। একটা হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজার না, নিচে কোনটা আছে সেটা হচ্ছে ফ্লোর বলে, ফ্লোর। তারপরে দেখেন 4.2 ইন্টিজার, এটাকে আমরা রাউন্ড করব। তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে রাউন্ড করা, শুধু রাউন্ড। রাউন্ড করলে কি হবে, যেটা নিয়ারেস্ট সেখানে যাবে। যদি 4.2 হয় 4 এ যাবে, যদি 4.7 হয় 5 এ যাবে। আর সিল করলে হচ্ছে 4 পয়েন্ট যাই থাকুক, যদি 4.99 ও থাকে, 4.01 ও থাকে, ওটা হচ্ছে উপরে যাবে, 5 এ যাবে। আর ফ্লোর করলে যদি 4.99 ও হয় ওটা হচ্ছে 4 এ যাবে। তো এই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অন্যান্য ল্যাঙ্গুয়েজে রিমাইন্ডার, মানে থাকে না যে কোশ্চেনটা রিমাইন্ডার, ভাগ করলে হচ্ছে ভাগফল
ওগুলো নেওয়ার জন্য ডিফারেন্ট সিম্বল। তো ম্যাথের হচ্ছে কোনো একটা ফাংশন আছে। ফর এক্সাম্পল আমি যদি 5 কে 3 দিয়ে ভাগ করি 1.6667, এটা হচ্ছে আমাদের পুরা ভাগফলটা। যদি আমি ভাগশেষটা চাই সেক্ষেত্রে কি করতে হবে, REM, রিমাইন্ডার সব কথা, REM 5,3। এখন দেখেন ভাগশেষটা হবে 2, এটা দেখাচ্ছে। তো অবশ্যই এটা খুবই কাজে লাগে REM ফাংশনটা, এটা মনে রাখবেন যে REM 5,3 আর কি। ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। আমরা তো অনেকগুলো দেখলাম এখানে কিভাবে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় দেখে আসলাম। তো ম্যাটল্যাবে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে। আমি একটু রুলসের সংক্ষেপ হচ্ছে, নামটা অবশ্যই নামের শুরুতে কখনো নাম্বার থাকতে পারবে না। আমি একটা ভেরিয়েবল লিখতে পারবো না যে 1a, দেখেন ভেরিয়েবল দিচ্ছে হচ্ছে 1a, দেখেন একটা এরর দিচ্ছে, ইনভ্যালিড এক্সপ্রেশন। আমাকে আবার সাজেশনও দিচ্ছে যে আপনি কি ভুল করে একটা 1 দিয়ে দিচ্ছেন, তাহলে a=4 হবে মনে হয়। তো এরকম আমাকে সাজেশন দিবে, এটা করা যাবে না। সেকেন্ড হচ্ছে নামটা 63 ক্যারেক্টারের চেয়ে বেশি হতে পারবে না। আমার মনে হয় না ম্যাটল্যাবের কোড করতে গিয়ে বা কোনো কোড করতে গিয়ে কেউ 63 ক্যারেক্টারের বেশি নাম দেয়, তো কাছে দরকার হয় আপনাদের। আর নামে কি কি থাকতে পারবে, শুধুমাত্র লেটার্স, লেটার, ডিজিটস আর হচ্ছে আন্ডারস্কোর, আর কিছু না। আন্ডারস্কোর, লেটার, ম্যাটল্যাব হচ্ছে কি, তার মানে স্মল a আর ক্যাপিটাল A দিয়ে ডিফারেন্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা যাবে। আর নামের মধ্যে কোথাও স্পেস দেওয়া যাবে না, যে কাজটা আমি হচ্ছে আমার কোডের নামকরণের সময় করছিলাম ভুলে। কোথাও কোনো অবস্থাতেই নামের মধ্যে স্পেস দেওয়া। একটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, ম্যাটল্যাবে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু স্টোরড কিওয়ার্ড থাকে বা প্রিডিফাইন্ড কিওয়ার্ড থাকে, ওইগুলাকে নাম হিসেবে ইউজ করা। যেমন হচ্ছে ব্রেক, বা সরি যেমন হচ্ছে কস, সাইন, এক্স, যেগুলো ফাংশনগুলো আমরা ইউজ করলাম। এই যে আমরা এক্স, দেখেন আমি কিন্তু এই EXP দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে পারলাম, যদিও EXP কিন্তু একটা ফাংশনের নাম। সো এই জিনিসটা অ্যাভয়েড করবেন, কোনো কারণেই কোনো সাইন, কস, ট্যান, এক্স, SQRT যে ফাংশনগুলোর নাম আছে সেই ফাংশনগুলো দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন না। আচ্ছা, তারপর হচ্ছে কিছু প্রিডিফাইন্ড কিওয়ার্ডও আছে ম্যাটল্যাবে। ফর এক্সাম্পল হচ্ছে ব্রেক, ব্রেক দিলে হচ্ছে একটা লুপ ব্রেক হয়ে যায়। এরকম কেস আছে, কন্টিনিউ আছে, এলস ইফ, এন্ড, ফর, এরকম অনেকগুলা হচ্ছে প্রিডিফাইন্ড ভেরিয়েবল আছে। এগুলো সব জানতে হবে না, এগুলো আপনারা কাজ করতে করতে কোনো না কোনো সময় দেখবেন যে কি হয়। তারপর হচ্ছে কিছু জিনিস আমাদের লাগবে, যেমন একটা হচ্ছে অ্যান্স। একটু দেখাই, আমি একটা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, একটা সিম্পল 5+3 লিখলাম কোডের মধ্যে, দেখি কি হয় আসলে। 5+3 = 8। এই 8টা একটা ভেরিয়েবলে সেভ হয়ে আছে, অ্যান্স। এই যে দেখেন ANS, অ্যান্স, এই ভেরিয়েবলে 8টা সেভ হয়ে আছে। তো অনেক সময় যদি আমরা কোনো অপারেশন করার পরে ওইটার রেজাল্টটাকে ইউজ করতে চাই, আমরা অ্যান্স ভেরিয়েবল ইউজ করি। ফর এক্সাম্পল ans+2 দিলে এখন 10 আসবে। তো এই অ্যান্সটা কাজে লাগে অনেক সময়। তারপরে পাই তো বললামই। তারপরে আরেকটা হচ্ছে INF, এটা হচ্ছে ইনফিনিটি বোঝায়, INF দিয়ে ইনফিনিটি বোঝায়। এটা আসলে কোনো সময় ইউজ করতে হয় না, বাট অনেক সময় রেজাল্টের সময় আসে, তখন বুঝতে হবে যে ইনফ মানে হচ্ছে একটা ইনফিনিটি নাম্বার। তারপর আই, আচ্ছা খেয়াল করেন, আমার আই লেখার উদ্দেশ্য ছিল হচ্ছে ইমাজিনারি নাম্বারকে লেখা, বাট যেহেতু আমি আগে ডিক্লেয়ার করে আসছি 5, তাই আই লিখলে 5 দেখাচ্ছে। যে দেখেন ম্যাটল্যাব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে অনেক বেশি রেসপেক্ট দেয় আমার মনে হয়, এই জন্য তারা যে কেউ আই হিসেবে সেভ করে দিছে। ঠিক আছে, যে ইউজ করলেও আসলে সমস্যা নাই। তো যেও আসলে আমাদের আই, ইমাজিনারি নাম্বার আই, তো আপনারা যেও ইউজ করতে পারবেন। আরেকটা আছে হচ্ছে স্যার স্যার ম্যাথল্যাবে তো স্যার বাই ডিফল্ট আপ টু 5 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দেখায়। যদি আমরা এর চেয়ে বেশি দেখতে চাই তখন কমান্ড উইন্ডোতে তখন ফরম্যাট চেঞ্জ করে লং দিতে হবে, ফরম্যাট লং। আপনার দেখতে, আমি বলি আপনার 10 ডিজিট দেখতে হবে না, মানে আপনার কোনো প্রোগ্রামিংই আসলে 10 ডিজিট দেখতে হবে না। সো এটা চিন্তা করার দরকার নেই। এগুলো আসলে অনেক সফিস্টিকেশন আছে, বাট সবকিছু জানতে গেলে আসলে সমস্যা। বাট আমি তো বলে দিচ্ছি, নর্মালি যে 4 ডিজিট দেখায় এটার নাম হচ্ছে শর্ট ফরম্যাট। যদি আপনি 10 ডিজিট চান তখন লং ফরম্যাট ইউজ করতে হবে আপনাকে, বাট আপনাকে এটা করতে হবে না, এখানে শিওরই। আচ্ছা, আর লাস্ট একটা হচ্ছে ন্যান। ন্যান অনেক বিরক্তিকর জিনিস, কোডে যখন ন্যান আসে অনেক খারাপ লাগে। ন্যান মানে হচ্ছে নট এ নাম্বার। অনেক সময় লুপে এই জিনিসগুলো চলে আসে ন্যান, তখন যেমন যদি আপনি 0/0 করেন, ন্যান দেখাচ্ছে, এটা কোনো নাম্বার না। তো এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, আমি তো অলরেডি ক্লিয়ার নিয়ে বললাম যে ক্লিয়ার করলে কি হয়, ক্লিয়ার দিলে সব ক্লিয়ার, সব ভেরিয়েবল ক্লিয়ার হয়ে যায়। এরকম পার্টিকুলার কোন একটা ভেরিয়েবলও ক্লিয়ার করা যায়। ফর এক্সাম্পল আমি অ্যান্স কে ক্লিয়ার করবো, দেখেন এখান থেকে অ্যান্সার চলে গেল, তো বললাম। আরেকটা হচ্ছে হু, হু কমান্ড। হু মানে হচ্ছে কে কে আছে, দেখেন হু দিলে দেখাচ্ছে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে, এক্স আছে আর আই আছে, এই 5টা ভেরিয়েবল আমার কাছে আছে, হু দিলে দেখাচ্ছে। আর যদি আমি চাই যে না আমি শুধু কে আছে তা দেখবো না, কে আছে এবং তাদের কি কি আছে সেগুলো দেখবো, তখন হচ্ছে হুজ। দেখেন এখন নেম দেখাচ্ছে ভেরিয়েবলের, সাইজ দেখাচ্ছে, কত বাইট সেটা দেখাচ্ছে, ক্লাসটা কি সেটাও দেখাচ্ছে। সবগুলো ভেরিয়েবল আসলে ডাবল ক্লাসের এবং প্রতিটা হচ্ছে 8 বিটের ডাবল। আমরা যদি আরো হায়ার লেভেলে যাই আমরা দেখবো যে 16 বিট 32 বিটের নাম্বার নিয়ে কাজ করতে হচ্ছে আমাদেরকে, তো ওগুলার হিসাব আলাদা। আমরা তো দেখতে পাচ্ছি যে এ একটা ভেরিয়েবল, তার সাইজ হচ্ছে 1x1, ক্লাসটা হচ্ছে ডাবল, আর বাইট হচ্ছে 8 বাইটের জিনিস। তো এই, তো এখানে এইটুকু বলে মোটামুটি আমাদের টপিকের ফার্স্ট পার্টটা শেষ। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা ফার্স্ট পার্টটা শেষ করব। দেখেন তো এই প্রবলেমটা সবাই করতে পারেন কিনা এখন ম্যাটল্যাব দিয়ে। এটা কি দেখা যাচ্ছে সবার, সবার কাছে দেখা যাচ্ছে? এই প্রবলেমটা আপনারা হয়তোবা ছোটবেলায় বা কোনো সময় কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করে আসছেন। আমি একটু ফর্মুলাটা বলে দিই, ফর্মুলাটা কি হয়। ধরা যাক আপনি কোনো একটা সময় ব্যাংকে পি টাকা রাখলেন, পি হচ্ছে আপনার প্রিন্সিপাল বা বাংলায় হচ্ছে মূলধন, তো আপনি পি রাখলেন এবং এই পি টাকার উপরে আপনাকে ব্যাংক প্রতি বছরে আর, আর হচ্ছে রেট, আর পার্সেন্ট আকারে, বা আমরা এখানে পার্সেন্ট আমরা এখানে ইউজ করি হচ্ছে একের মধ্যে কত সেটা। ফর এক্সাম্পল যদি আমার ইন্টারেস্ট রেটটা 20% হয়, আমার আর হচ্ছে 0.2, যদি ইন্টারেস্ট রেট 2% হয় আর হচ্ছে 0.02, তো এই আরটাকে আমরা ইউজ করি রেট হিসেবে। আর এন, এই এনটা হচ্ছে কত সময় পর পর কম্পাউন্ডেড হয় সেটা। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমার ইন্টারেস্টটা হচ্ছে, আমার টাকাটা হচ্ছে বছরে একবার কম্পাউন্ড হবে, তখন এন হচ্ছে 1। যদি আমি বলি যে আমার টাকাটা বছরে মানে মাসে একবার কম্পাউন্ড হবে, তার মানে কি বছরে 12 বার, তখন এন হচ্ছে 12। যদি আমি বলি যে আমার টাকাটা প্রতি 4 মাসে একবার কম্পাউন্ড হবে, তার মানে প্রতি বছরে কিন্তু 3 বার, তখন হচ্ছে এন ইকুয়াল টু 3। সো এন হচ্ছে এই কাজটা। আর টি হচ্ছে টোটাল বছর, যে কত বছর আমি টাকাটা রাখবো সেটা। এখানে আরেকটা ফর্মুলাও ইউজফুল, সেটা হচ্ছে যদি কোনো সময় আমাকে এই ফর্মুলা থেকে টি বের করতে হয়, তো আমি একটু আগে পিছিয়ে করে টি এর ফর্মুলাটাও লিখে দিচ্ছি এখানে, টি ইকুয়াল টু লগ বিপি বি বাই পি ডিভাইড বাই এন ইন্টু লগ 1 প্লাস আর বাই এন। আপনাদের প্রশ্নটা হচ্ছে এইটা, এইটা তো করে দিচ্ছি। সাপোজ $5,000 ইজ ইনভেস্টেড ফর 17 ইয়ার্স ইন ওয়ান অ্যাকাউন্ট ফর উইচ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড ইয়ারলি। তার মানে প্রথম কেসে হচ্ছে আমার ইয়ারলি কম্পাউন্ড, তার মানে এন হচ্ছে হবে 1 এবং টাইমটা হচ্ছে টি হচ্ছে 17 ইয়ার্স আর প্রিন্সিপাল হচ্ছে 5,000। ইন এডিশন $5,000 ইজ ইনভেস্টেড ইন আ সেকেন্ড অ্যাকাউন্ট, মানে আরেকটা অ্যাকাউন্টে আমি সেমভাবে $5,000 ইনভেস্ট করলাম। এবার এখানে কম্পাউন্ডটা হবে হচ্ছে মান্থলি, মান্থলি কম্পাউন্ড মানে বছরে 12 বার, সো এন হচ্ছে 12 12। ইন বোথ অ্যাকাউন্টস ইন্টারেস্ট রেট ইজ 8.5%। এখানে আর কিন্তু 8.5%, 8.5 না, আর কত, 8.5 বাই 100। আপনাকে করতে হবে যেটা, ইউজ ম্যাটল্যাব টু ডিটারমাইন হাউ লং ইন ইয়ার্স অ্যান্ড মান্থস ইট উড টেক ফর দ্য ব্যালেন্স ইন দ্য সেকেন্ড অ্যাকাউন্ট টু বি দ্য সেম অ্যাজ দ্য ব্যালেন্স অফ দ্য ফার্স্ট অ্যাকাউন্ট আফটার 17 ইয়ার্স। সহজ কথায় একটা অ্যাকাউন্টে তো আমি বছরে একবার কম্পাউন্ড করি, তো বছরে একবার কম্পাউন্ড করে 17 বছরে যেই টাকাটা আমার হবে, আমি যদি বছরে 12 বার কম্পাউন্ড করি টাকার পরিমাণ কিন্তু বেশি হবে। আমাকে জিজ্ঞেস করতেছে যে সেকেন্ড অ্যাকাউন্টে যেখানে মাসে একবার কম্পাউন্ড হচ্ছে, ওই সেকেন্ড অ্যাকাউন্টে কত বছর টাকাটা রাখলে আমার প্রথম অ্যাকাউন্টের সমান টাকা হয়ে যাবে। আই গেস আপনার প্রশ্নটা বুঝতে পারছেন, এটা এখন সবাই একটু ম্যাটল্যাব দিয়ে করার চেষ্টা করেন। প্রশ্ন বুঝতে পারেন না এমন কেউ আছেন? একটু কমেন্টগুলো পড়ি। ইমাজিনারি নাম্বার কি আই নাকি যে, দুইটাই, আইও জেও, যদি আপনি কোনো ডিক্লেয়ার না করেন কোথাও। আর কমান্ড উইন্ডোতে লং ইউজ করা যায়, যায়। এম স্টার ইউজ করা যাবে না, কারণ এম স্টার মানে হচ্ছে স্টার ইউজ করা যায় না, নামের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর দেওয়া যায় সাইন হিসেবে। আপনারা কি সবাই প্রবলেমটা বুঝতে পারছেন? প্রবলেমটা বুঝতে পারেন না এমন কেউ থাকলে একটু বলেন, আমি শুনতে পাচ্ছি না কারো কথা।
আচ্ছা, রেমটা হচ্ছে যে যদি আপনি ভাগশেষ চান, ফর এক্সাম্পল আপনি 5 কে 3 দিয়ে ভাগ করবেন, ভাগশেষ চান, ভাগশেষ হচ্ছে রেম দিয়ে বের করতে হয়। রেম ব্র্যাকেটের মধ্যে যদি লেখেন 5,3, তখন বোঝা যাবে যে 5 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, সেটা হচ্ছে রেম। ভাগশেষ হচ্ছে 1। আমরা কি প্রবলেমটা করবো নাকি আগায় যাবো? আপনারা একটু ফিডব্যাক দেন। যদি মনে করেন যে প্রবলেম করার দরকার নেই, তাহলে আগায় যাবো আমরা সামনে। স্যার প্রবলেম স্যার কোনটা বেটার হবে স্যার? প্রবলেম স্যার প্রবলেমটা একটু বের করলে ভালো হয় স্যার। আচ্ছা, প্রথমে যেটা করেন, প্রথমে হচ্ছে প্রথম অ্যাকাউন্টের জন্য এটা বিটা বের করেন আগে। সবাই কাজ শুরু করে যে প্রথম অ্যাকাউন্টের জন্য এই পি আর এন টি এগুলো ইউজ করে বিটাকে বের করেন। আপনারা চাইলে কমন উইন্ডোতে করতে পারেন বা চাইলে স্ক্রিপ্টেও করতে পারেন, আমাদের খুশি। কেউ কি বের করতে পারছেন অ্যান্সারটা? স্যার 92225 সামথিং এরকম আছে স্যার। না মনে হয়। আচ্ছা, আমি করার চেষ্টা করি, আপনার সাথে সাথে দেখেন, তাহলে আমার মনে হয় ইজি হবে। সেখানে করাই আছে, দেখেন এরকম আসবে জিনিসগুলো আর কি। পি ইকুয়াল টু 5,000 আমার প্রিন্সিপাল, এনটা হচ্ছে পরের কোডের জন্য, মানে পরের পার্টটার জন্য, ওখানে 12 বার কম্পাউন্ড হবে, সো এন হচ্ছে 12। টিএ হচ্ছে প্রথমবারের টাইম 17 ইয়ার্স, সো টিএ হচ্ছে 17, আর আর হচ্ছে 0.085। তাহলে প্রথমবারের যদি টাকাটা বিএ হয়, বিএ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার টিএ। এখানে দেখেন কোনো এন নাই, কেন নাই? কারণ প্রথমবার তো কম্পাউন্ড হচ্ছে ইয়ারে একবার, সো আসলে 1 দিয়ে ভাগ করার বা 1 দিয়ে গুণ করার কিছু নাই। সো দেখেন বিএটা এখানে বের হয়ে যাবে। এইটুকু হচ্ছে আমার প্রথম কোড। আপনারা হচ্ছে এইটুকু কোড লেখেন সবাই, এইটুকু কোড সবাই লেখেন। এটা কি ক্লিয়ার সবার কাছে? কি করলাম, মানে পি ইকুয়াল টু 5,000 ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল, প্রিন্সিপাল হচ্ছে 5,000। তারপরে এনটা আপাতত দরকার নেই এখানে, এটা পরের পার্টের জন্য।
টি এটা হচ্ছে প্রথমবারের ইয়ার, এটা হচ্ছে 17 ইয়ার্স, আর আর হচ্ছে 0.085। আমি আপাতত হচ্ছে এইগুলাকে কমেন্ট করে রাখি। যদি আমি এখন এই কোডটা রান করি, আমার বিএ আসবে হচ্ছে এটা 20011। এত টাকা হচ্ছে আমার 17 ইয়ার্স পর অ্যাকাউন্টে থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্টে, যেখানে আমাদের কম্পাউন্ডটা হয় হচ্ছে মাসে একবার, সেই অ্যাকাউন্টে কত সময় টাকাটা রাখলে আমি সেম পরিমাণ হচ্ছে এত টাকা অ্যাচিভ করতে পারবো। তো সেকেন্ড পার্টের কাজটা হচ্ছে আমাকে টাইমটা বের করতে হবে। আমি টাইমের ইকুয়েশনটা লিখে দিছিলাম, এই যে এই ইকুয়েশনটা। তো এটা ইউজ করলেই হবে। এখানে দেখেন এনও আছে, সো আমি হচ্ছে এটাই ইউজ করতেছি। টিবি ইকুয়াল টু হচ্ছে লগ অফ বিএ বাই পি, কারণ আমাকে বিএ পরিমাণ টাকা অ্যাচিভ করতে হবে। সো প্রিন্সিপাল তো আগের মতো 5,000 টাকাই আছে। সো বিএ বাই পি ডিভাইডেড বাই এন ইন্টু লগ 1 প্লাস আর বাই এন। যদি আমি এটাও রান করি, আমি দেখবো যে আমার টিবি আসবে হচ্ছে 16.374 ইয়ার্স। তার মানে আমার প্রথম অ্যাকাউন্টে যে কাজটা করতে 17 বছর লাগতো, সেকেন্ড অ্যাকাউন্টে সেই কাজটা করতে লাগবে হচ্ছে 16 বছরের থেকে কিছু বেশি। বাট আমাকে অ্যান্সারে বলতেছে, মানে অ্যান্সারে চাচ্ছে হচ্ছে ইয়ার এবং মান্থ আলাদা আলাদা করে। তাহলে ইয়ারটা কিভাবে বের করবো? ইয়ারটা তো 16 দেখেই বোঝা যাচ্ছে। এটা করার ওয়ে কি? ফিক্স কমান্ড ইউজ করা। কোনো একটা ডেসিমালের উপরে ফিক্স কমান্ড ইউজ করলে সে হচ্ছে ছোটটা নিয়ে নেয় আর কি। আপনি চাইলে এখানে ফ্লোরও করতে পারতেন। ইয়ার চলে আসলে হচ্ছে 16। এবার বের করতে হবে মান্থ। মান্থ বের করার ওয়েটা কি? আমাকে আগে এই টিবি থেকে এই ইয়ার্সটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে হচ্ছে 0.374। এই 0.374 হচ্ছে, এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে মান্থ, 12 মান্থ যেহেতু 12 দিয়ে, সো তখন মান্থটা বেশি যাবে। এবং এটাকে আমরা আবার সিল করে দিব, কারণ মান্থ হয়তো ভগ্নাংশে আসবে। আমরা একটা রাউন্ড নাম্বার চাই এবং আমরা উপরে উঠাই নিব। কারণ চিন্তা করেন, আমার টাইম হচ্ছে 17 বছর 2 মাস, বা ধরেন 17 বছর 2.3 মাস আসলো। এখন 2.3 মাস তো হয় না, সো উপায় কি আছে? এটার 2 মাস করা অথবা 3 মাস করা। কিন্তু যদি আমার 2.3 মাস লাগে, 2 মাসে কিন্তু কাজটা হবে না। বাট যদি আমি 3 মাস নিতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা, আমি শিওরলি থাকবো যে আমার মিনিমাম রিকোয়ারমেন্টটুকু ফুলফিল হবে। সো আমরা এখানে সিল করবো, ফ্লোর করবো না। সো ফাইনালি হচ্ছে আমার মান্থ আসবে হচ্ছে 5। একটু দেখেন যে এই পার্টটুকু, এই কোডটা সবাই বুঝতে পারতেছেন কিনা। এখানে হচ্ছে ভ্যারিয়েবলের ইউজগুলা দেখানো হচ্ছে। কমপ্লেক্সিটি বোঝা দরকার নেই, ভ্যারিয়েবলগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ফাংশনগুলো ইউজ করতে হয়, এই পার্টটা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে জরুরি। মানে এখানে টাকা পয়সা নিয়ে কি হচ্ছে, এই টাকা আমাদের পকেটে আসবে না, সো এই টাকা হিসাব করে আমাদের মূল উদ্দেশ্য না। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ভ্যারিয়েবলগুলোকে ইউজ করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, কিভাবে হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশনগুলোকে ইউজ করতে পারি, সেটা বোঝা। আপনারা সবাই সেটা বুঝতে পারতেছেন কিনা আমাকে সেটা একটু ফিডব্যাক দিবেন কমেন্টে বা হচ্ছে। ফ্লোরটা বুঝতে পারতেছি না। পরেরটা বুঝতে পারতেছেন না? আচ্ছা, পরেরটাতে বলতে ফ্লোট। আচ্ছা, ফ্লোটটা হচ্ছে যে আপনার অ্যান্সার আসছিল হচ্ছে 16.374 ইয়ার্স। এখন এটা তো কোনো ইয়ার হইতে পারে না। জিনিসটা কি? 16 ইয়ার্স প্লাস সামথিং মান্থস, তার মানে ইয়ারটা কিন্তু 16। এখন আমি যখন একটা ডেসিমাল নাম্বারের উপরে ফ্লোর ফাংশনটাকে ইউজ করি, তখন যে কাজটা হয় সেটা হচ্ছে এরকম, যে ডেসিমালটা আছে সেই ডেসিমালটাকে একটা ইন্টিজারে রাউন্ড করে ফেলে। রাউন্ড করবে কিভাবে? যদি 16 দশমিক সামথিং হয়, সামথিংকে বাদ দিয়ে শুধু 16 রাখবে। আর যদি সিল হইতো, তখন যদি 16 দশমিক সামথিং হয়, এটাকে উপরে উঠাই দিবে, 17 করে দিবে। ফ্লোর এবং সিল দুইটার কাজই হচ্ছে একটা ইন্টিজারে কনভার্ট করা, বা দুইটা ডিফারেন্ট ওয়েতে। ফ্লোর করে হচ্ছে নিচের দিকে, আর সিল করে হচ্ছে উপরের দিকে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ফ্লোর 4.7 করলে অ্যান্সার আসবে হচ্ছে শুধুমাত্র 4, কারণ এটা নিচের দিকে রাউন্ড করবে। আর যদি আমি একই জিনিসের উপরে হচ্ছে সিল কমান্ডটা ইউজ করি, এটা করবে হচ্ছে 5, এটা উপরের দিকে রাউন্ড করবে। আই গেস এখন ক্লিয়ার হয়ে গেছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো তাহলে আমার মনে হয় আমরা একটু দ্রুত শেষ করি, আমাদের অনেক জিনিস বাকি এখানে আসলে। সামনে আগাই। ঠিক আছে, তো নেক্সট আমাদের কাজটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মেইন, মানে সরি ম্যাটল্যাবের যে মেইন ভ্যারিয়েবল ফর্ম, ভেক্টর বা অ্যারে, সেটা নিয়ে কাজ করা শুরু করবো আমরা। তো ম্যাটল্যাবে ভেক্টর বলে একটা জিনিস আছে, ভেক্টর, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। ভেক্টর কি? ভেক্টর একটা ম্যাট্রিক্সই, বাট এটা ইদার একটা রো ম্যাট্রিক্স অথবা একটা কলাম ম্যাট্রিক্স। সহজ কথা যদি আমি বলি, একটা 5x1 ম্যাট্রিক্স,
এটা একটা ভেক্টর। যদি বলি একটা 1x5 ম্যাট্রিক্স, এটাও একটা ভেক্টর। সহজ কথা, যদি কোনো ম্যাট্রিক্সের রো বা কলাম কোনো একটা 1 হয়, এটাকে আমরা ভেক্টর বলবো, নট ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, একটা ভেক্টর হচ্ছে ভেক 1 2 3 4। অবশ্যই যেভাবে আমরা ম্যাট্রিক্স থেকে অভ্যস্ত থার্ড ব্র্যাকেট দিয়ে, অবশ্যই সেভাবে আমাদেরকে ভেক্টরের সবগুলো এলিমেন্টকে একটা স্পেস দিয়ে ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হবে। ঠিক আছে? ম্যাটল্যাবে কোথাও থার্ড ব্র্যাকেটকে প্যারান্থেসিস হিসেবে ইউজ করা যায় না। ম্যাটল্যাবে থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে এই ভেক্টরের বাউন্ডারি দেওয়া, আর কোনো কাজ নেই। ঠিক আছে? সো 1 2 3 4 চাইলে এখানে কমাও দেওয়া যায়, চাইলে এখানে কমাও দেওয়া যায়, না দেওয়ার সময় কথা। তো রান করে দেখি এটা কি অবস্থা। তো যে একটা ভেক আসলো, এখন দেখেন ভেকটা কোথায়, এখানে আছে যে ভেক। এখন দেখেন চাপ দিলে এখানে দেখাবে এটা হচ্ছে 1 × 4 ডাবল। এখানে একটা রো আছে এবং 4টা কলাম আছে, এটা 1 × 4। ভেক হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স বা রো ভেক্টর। চাইলে কলাম ভেক্টর ডিক্লেয়ার করা যায়। কলাম ভেক্টর ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে সেম ভাবেই, খালি এবার আমাদেরকে প্রতিটা এলিমেন্টের মাঝখানে একটা সেমিকোলন দিতে হবে। 1 সেমিকোলন 2 সেমিকোলন 3 সেমিকোলন 4। এবার এটা হচ্ছে একটা কলাম হয়ে আসবে 1 2 3 4 কলাম ভেক্টর। এখন যদি আমরা ভেকে দেখি, আমাদের হচ্ছে 4 × 1, 4 × 1 ডাবল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রো আর কলাম ভেক্টরের কথাবার্তা। এখন ম্যাট্রিক্স মানে ম্যাটল্যাব অনেক ফ্লেক্সিবিলিটি দেয় আপনাকে। মনে করেন আপনি ডিক্লেয়ার করলেন যে a = 3, b = 4, এভাবে ডিক্লেয়ার করলেন কিছু একটা। এরপর আপনি এই a আর b কে চাইলে ভেক্টরের মধ্যে কল করতে পারবেন। কি হলো, বেসিক্যালি a আর b দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল আগে থেকে 3 আর 4। আমি একটা নতুন ভেক্টর লিখলাম যেটা হচ্ছে একটা রো ভেক্টর a b 3। তাহলে এখানে a এর জায়গায় 3 বসে গেল, b এর জায়গায় 4 বসে গেল, 3 তো আগে ছিল, সো 3 চলে আসলো। খুব বেশি কমপ্লেক্স কিছু এখানে নাই। আচ্ছা, তবে একটা মেইনলি ডিএসপি কোর্সটাতে এই আমি দেখছি স্টুডেন্টদেরকে তারা খুবই স্ট্রাগল করে হচ্ছে এই জায়গাতে, তারা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জিনিসটা ঠিক মতো বোঝেন। সবসময় আমরা এরকম ভেক্টরকে লেখে ডিক্লেয়ার করি না, সবসময় আমরা এভাবে 1 2 3 4 লেখে ডিক্লেয়ার করি না। অনেক সময় আমাদেরকে অনেক কি বলবো, অনেক অ্যাডভান্স টাইপের হচ্ছে ডিক্লারেশন করতে হয়। ফর এক্সাম্পল, আমি এমন একটা ভেক্টর চাই যে ভেক্টরে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। আমি কি করতে পারি, লিখতে পারি যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম লিখতে পারি, চাইলে লেখে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি। এটা যদি আমি করি তাহলে ম্যাটল্যাব ইউজ করার কোনো দরকার নেই, হাতে কলমেই করতে পারতাম সবকিছু। এগুলো করার জন্য হচ্ছে ম্যাটল্যাবে অনেক সফিস্টিকেটেড ওয়ে আছে। ফর এক্সাম্পল, যদি আমি লিখি যে এরকম, আমি লিখলাম হচ্ছে ভেক = থার্ড ব্র্যাকেট দিলাম, তারপরে 0:10 কোলন দিয়ে বোঝায় হচ্ছে শুরু থেকে শেষ, 0 থেকে 10 পর্যন্ত আমাকে সবগুলো ভ্যারিয়েবল সবগুলো নাম্বার আমাকে দিয়ে দিল। আরো অ্যাডভান্সড ওয়েতে আমরা করতে পারি চাইলে, যদি এমন চাই যে না সবগুলো না, শুধুমাত্র হচ্ছে অড নাম্বারগুলো চাবো, ইভেন চাবো না, শুধু অড চাবো, তখন কি করবো, ভেক 1 থেকে শুরু করে 2 করে বাড়বে, কারণ যেহেতু অড নাম্বার 2 করে বাড়বে, শেষ হবে হচ্ছে 11-তে। এখন দেখেন 1 3 5 7 9 11 শুধুমাত্র অড গুলি আসছে। একটু খেয়াল করে দেখেন, যদি আমরা একটাই কলন ইউজ করি তাহলে হচ্ছে এটা ইউজ করবে কিভাবে, শুরু আর শেষ, 0 তে শুরু 10 এ শেষ। বাই ডিফল্ট ইনক্রিমেন্টটাকে 1 করে নিবে। আবারও বলতেছি, বাই ডিফল্ট ইনক্রিমেন্টটাকে 1 ধরে নিবে। 0 থেকে শুরু 10 এ শেষ, 1 করে বাড়বে, 0 1 2 3 4 5 এভাবে বাড়বে। ভালো কথা। আর যদি আমি মানে এক্সপ্লিসিটলি বলতে চাই যে না আমি 1 করে বাড়াবো না, আমি 2 করে বাড়াবো, তখন আমাকে হচ্ছে মাঝে দিতে হবে। এটা 1 থেকে শুরু 2 করে বাড়বে, 11 থেকে শেষ হবে। সো এটা আসবে হচ্ছে 1 3 5 7 9 11। আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। যদি আপনারা চান যে এরকম কিছু করবেন যে 21 থেকে শুরু হবে, 3 করে কমবে, 6 গিয়ে শেষ হবে। দেখেন 21 থেকে শুরু হলো, -3 করে বাড়তেছে, তার মানে 3 করে কমতেছে আসলে। সো 21 18 15 12 9 6 কমে 6 চলে আসলো। সো এটা একটা ভালো ওয়ে, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এবং এই কাজগুলো খুব বেশি কাজে লাগে যখন আমরা হচ্ছে আসলে ম্যাটল্যাবে কোনো কাজ করতে যাব। আমরা কখনোই ম্যাটল্যাবে কাজ করার সময় এভাবে 1 2 3 4 করে ডিক্লেয়ার করি না, আমরা সবসময় এভাবেই ডিক্লেয়ার করে ইউজ টু থাকি আর কি। সো এটা অনেক ভালো একটা জিনিস। এখান থেকে টেক অ্যাওয়েটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যদি আপনি কোলন ইউজ করেন একটা, তাহলে শুরু থেকে শেষ ইনক্রিমেন্ট বাই ডিফল্ট 1। আর যদি আপনি কোলন দুইটাই ইউজ করেন তখন শুরু কোলন ইনক্রিমেন্ট কোলন শেষ। ঠিক আছে? আচ্ছা, তো
তো গেল। আরেকটা ওয়ে আছে এভাবে সুন্দর করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার, সেটাকে বলা হয় হচ্ছে লিন স্পেস। লিন স্পেস লিন স্পেস যে কাজটা করে, লিন স্পেসও তিনটা ভেরিয়েবলকে ইনপুট হিসেবে নেয়, 0-তে শুরু, 10-এ শেষ, এবং আরেকটা এডিশনাল ভেরিয়েবল ইনপুট নেয়, যেটা হচ্ছে আমি 0 থেকে 10-এর মধ্যে কয়টা পয়েন্টকে চাই, কতগুলা পয়েন্ট চাই, কতগুলা ভ্যালু চাই। আমি যদি 5টা ভ্যালু চাই, আমি 5 দিব। এই 5 কিন্তু ইনক্রিমেন্ট না, খেয়াল রাখতে হবে, এই 5 কিন্তু ইনক্রিমেন্ট না, এই 5 হচ্ছে আমার নাম্বার অফ পয়েন্টস ইন বিটুইন 0 and 10। দিয়ে দেখি কি অবস্থা। 0 থেকে শুরু করে 10 পর্যন্ত এবং 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের মধ্যে গ্যাপ কত কত হবে এটা লিন স্পেস একাই ঠিক করে নেবে। সো এটা একটা ভালো ওয়ে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার। তারপর আসি হচ্ছে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স ডিক্লারেশনে। ম্যাট্রিক্স ডিক্লারেশনে আসলে মানে নতুন কিছু নাই, একই জিনিস। যদি আমরা র্যান্ডমলি মানে একদম স্ক্র্যাচ থেকে করতে চাই, তখন এভাবে লিখবো যে 1 2 3, একটা রো লিখলাম, তারপরে কোলন দিয়ে আরেকটা রো লিখবো 3 4 5, তারপরে কোলন দিয়ে আরেকটা রো লিখবো 5 6 7। যদি আপনার আরো রো লাগে আপনি এখানে আরেকটা লেখেন। এখানে তো এডিট করা যাবে না, সরি। এখানে একটাই কোলন আছে, সো বুঝতে হবে এটা হচ্ছে আমার একটা রো, এটা আমার একটা রো, দুটো রো, আর প্রতিটা রোতে ভ্যালু আছে 4টা, তার মানে 4টা কলাম। আমার মনে এগুলো না বোঝার মতো তেমন সফিস্টিকেটেড কিছু না। তাহলে মূল জিনিসটা হচ্ছে আমি যখন একটা ডিক্লেয়ার করব একটা ম্যাট্রিক্স, তখন অবশ্যই এক একটা রোকে আমি পরপর লিখে যাব, ইদার স্পেস দিয়ে অথবা কমা দিয়ে। যখন আমি একটা রো থেকে আরেকটা রোকে সেপারেট করব, তখন অবশ্যই একটা কোলন দিতে হবে মাঝখানে। এটা হচ্ছে আমাদের বিষয়। আর এখানেও আমরা আগের মতো চাইলে অন্য ভ্যারিয়েবল ইউজ করতে পারি, অন্য কমান্ড ইউজ করতে পারি। একটা দিয়ে দেখাই, এখানে একটা দেখা আছে। ফর এক্সাম্পল এখানে একটা ভ্যারিয়েবল আছে হচ্ছে পপ। পপ এখানে কি কি আছে, এটা হচ্ছে ফার্স্ট রো, দেখেন কমা দিয়ে সেপারেট করা, মানে ফার্স্ট রো। পাই 2 + 4 মানে 6, আর x 6 মানে হচ্ছে এর পাওয়ার 6। এখানে কোলন দেওয়া মানে হচ্ছে আমি সেকেন্ড রোতে আসবো। এখন সেকেন্ড রোতে আসলাম, এটা পাশাপাশি লিখলেও সমস্যা নাই, নিচে নিচে লিখলেও সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। স্কোয়ার রুট 23, রেম মানে রিমাইন্ডার 4,5, আর 3 এর পাওয়ার 2, ঠিক আছে। আবার কোলন মানে হচ্ছে একটা নতুন রো শুরু হবে। এবার দেখেন এখানে কিন্তু আমরা আগে যেভাবে আমরা ডিক্লেয়ার করে আসছিলাম একসাথে, সেভাবে ডিক্লেয়ার করলাম। দেখেন 0 থেকে 2, তার মানে 1 করে করে বাড়বে, তার মানে 0 1 2। দেখেন খেয়াল রাখতে হবে যাতে নাম্বার অফ এলিমেন্ট সমান হয়। এখানে আছে 3টা এলিমেন্ট, এখানে আছে 3টা, এখানেও 3টাই আসতে হবে, বেশি আসা যাবে না। 0 1 2 3টা আসবে। তারপরে আরেকটা কোলন, সরি আরেকটা সেমিকোলন, তার মানে হচ্ছে আরেকটা নতুন কলাম, নতুন রো শুরু হবে। এখানে আবার আছে লিন স্পেস 4, 6, দেখেন 3 দিছি। 3 কেন? কারণ প্রতিটা রোতেই 3টা করে এলিমেন্ট আছে, আমাকে 3টা বেশি এলিমেন্ট নেওয়া যাবে না। দেখেন এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে পাই আছে এখানে, 2 + 4 হচ্ছে 6, এক্সপোনেনশিয়াল অফ সামথিং ছিল, এটা এখানে আসছে। স্কোয়ার রুট অফ 23 আসছে এখানে, রেম 4,5 আসছে, 3 / 2 9 আসছে। এবার দেখেন 0 থেকে 2 ছিল, 1 করে করে ইনক্রিমেন্ট 0 1 2। এরপরে ছিল হচ্ছে লিন স্পেস 4 থেকে 6, 3টা পয়েন্ট, 4 5 6, 3টা পয়েন্ট। এভাবে আমরা চাইলে হচ্ছে ম্যাট্রিক্সকে ডিক্লেয়ার করতে পারবো। নেক্সট আসি হচ্ছে কিছু ইউজফুল কমান্ড, যেগুলো আমাদের অনেক বেশি লাগবে ম্যাটল্যাব কোডের সময়, অনেক বেশি লাগবে, সেগুলো একটু বলি। 3টা জিনিস খুব বেশি লাগে। একটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। কোডের মধ্যে অনেক জায়গায় জিরো ম্যাট্রিক্স কল করতে হয় বিভিন্ন কাজে। তো জিরো ম্যাট্রিক্স কল করার ওয়ে হচ্ছে খুব সোজা ওয়ে। আমি যদি লিখি যে a = জিরোস, জিরোস মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্সের কমান্ড, জিরোস। যদি আমি চাই যে আমি একটা 4/3 অথবা 4/4 ম্যাট্রিক্স কল করব, যেখানে সবগুলো এলিমেন্ট 0 হবে, সিম্পলি জিরোস ব্র্যাকেটে 4,4, প্রথমে রো পরে কলাম। এই যে একটা 4টা রো এবং 4টা কলাম বিশিষ্ট জিরো ম্যাট্রিক্স ডিক্লেয়ার হয়ে গেল। এটা খুব বেশি কাজে লাগে এই জিরো ম্যাট্রিক্সের জিনিসটা। তারপরে আসি হচ্ছে একটা ওয়ান্স, সবগুলা 1 এরকম একটা ম্যাট্রিক্স। ও দিয়ে লিখি, ও হচ্ছে ওয়ান্স 3,4, তার মানে 3টা রো 4টা কলাম এবং সবগুলো হবে 1। ও হচ্ছে 3টা রো, দেখেন 3টা রো আছে, নিচে নিচে 3টা রো 4টা কলাম এবং সবগুলো হচ্ছে এরকম 1 1 1, সবই 1। আরেকটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি, যেখানে হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর 1 থাকবে, আর ডায়াগোনাল ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে 0 থাকবে।
সো এটা হচ্ছে ই দিয়ে ডিক্লেয়ার করি, ই ইকুয়াল টু হচ্ছে আই, চোখ, আই হচ্ছে ডায়াগোনাল সরি হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করার ওয়ে, যেখানে হচ্ছে আমরা যদি 3 দেই তাহলেই কাজ হবে। দেখেন এখানে কিন্তু 3,3 এর দরকার নাই, কারণ অলরেডি স্কোয়ার ম্যাট্রিক্সই হবে, 3,4 বলে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় না। সো আই 3 দিলেই আমার 3 ইন্টু 3 একটা, দেখেন এই যে ডায়াগোনাল বরাবর সব 1, বাকি সব জায়গাতে সব 0। আই 3,4 বলে কিছু হবে না আসলে, ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা? দেখি আবার, এই পর্যন্ত আলোচনায় কারো কোনো কিছু বুঝতে কনফিউশন বা কোনো কিছু বোঝা যায় নাই এমন? স্যার আমরা পরের লাইনে কিভাবে নামো কমান্ড লেখার সময়? এন্টার মানে এন্টার করলে আপনি পরের লাইন নামের মানে আমি বুঝি না, আমি ধরেন এখানে লিখলাম কিছুটা যে a ইকুয়াল টু 3, এন্টার দিলাম, ঠিক তো? পরের লাইন না স্যার, আপনি কোড এক্সিকিউট করলেন, আপনি স্যার ম্যাট্রিক্স করার সময় সেমিকলন দিয়ে পরের লাইনে আবার স্যার ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, সেকেন্ড রো, থার্ড রো রাখার সময় স্যার এখানে এটা তো যে এখানে এরকম করে আসলাম, এই যে লেফট মাউস রাইট মাউস বাটন দিয়ে আসলাম, মাউস না সরি লেফট অ্যারো রাইট অ্যারো। আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, খালি দেখতে পারবেন, চেঞ্জ করা যাবে না। আমি স্যার লেখার সময় স্যার হ্যাঁ লেখার সময় স্যার আমি স্যার উপরে স্যার ফার্স্ট লাইনটা লিখলাম স্যার, তারপরে সেকেন্ড লাইনে কিভাবে স্যার লিখবো স্যার? এটার ও জন্য আচ্ছা, স্যার না না এটা 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 লেখা যাবে না, এটা আমি ওই বাইরে থেকে কপি করছি তো এই জন্য এরকম হয়েছিল। শিফট এন্টার, শিফট এন্টার পাবেন, শিফট তারপর এন্টার, আচ্ছা স্যার। বুঝছে? শিফট তারপর এন্টার, শিফট তারপর এন্টার। জি স্যার, হয়ে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এখানে এইটুকু বুঝতে কিভাবে ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে হয়? পপের ইউজটা, পপের কোনো ইউজ নাই, পপ একটা ভেরিয়েবলের নাম, মানে পপ কোনো কাজের না। মানে জাস্ট বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করার সময় এখানে যা খুশি করতে পারেন, এরকম কোনো কথা নাই যে আপনাকে ভ্যালুই দিতে হবে না। আপনি এখানে কোনো অপারেশন করতে পারেন, অন্য বিল্ট-ইন ফাংশন ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে এরকম একটা রোকে চাইলে হচ্ছে আপনি এভাবে ডিক্লেয়ার করতে পারেন, 0 থেকে 2 এক করে বাড়ায়। চাইলে এখানে লিন স্পেস ইউজ করতে পারেন। আমি বলতে চাচ্ছি যে এমন কোনো রিজিড কথাবার্তা নাই যে আপনাকে একটা ম্যাট্রিক্স বা ভেক্টর ডিক্লেয়ার করার সময় সবসময় নাম্বারই বসাইতে হবে, না, আপনি ইচ্ছা মতো এখানে যা খুশি করতে পারেন। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে ট্রান্সপোজ। আমরা সবাই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করা মানে কি সেটা বুঝি। ধরা যাক এখানে একটা পি ম্যাট্রিক্স আছে, এটাকে আমি ট্রান্সপোজ করে দিলে রো গুলা কলাম, কলামগুলা রো হয়ে যাবে। সো পি ট্রান্সপোজ, দেখেন এখানে 3 4 5 একটা রো ছিল, এখানে বোঝা যাবে না, এই যে একটা রো ছিল হচ্ছে, একটা কলাম ছিল হচ্ছে 5 6 3, এটা এখন একটা রো হয়ে গেছে 5 6। এটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজিশন অপারেশন। জাস্ট হচ্ছে উপরে এই আমরা ট্রান্সপোজ নরমালি লিখি, এটা দিলেই ট্রান্সপোজ হয়ে যাবে। সব ছিল 0, তো 0 ট্রান্সপোজ করলে তো 0ই আসবে। এটা আচ্ছা, এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কিভাবে হচ্ছে ভেক্টরের ভেতরে বা ম্যাট্রিক্সের ভেতরে একটা এলিমেন্টকে অ্যাড্রেস করতে হয়। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক সময় এই ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়, যেমন সি প্রোগ্রামিং এ 0 ইন্ডেক্সিং ইউজ করা হয়। তার মানে আমি যদি একটা ভেক্টর লিখি 1 2 3 4, যদি এটা সি প্রোগ্রামিং হতো তাহলে এই যে প্রথম 1টা থাকতো, এটা হচ্ছে 0 ইন্ডেক্স হতো। বাট ম্যাটল্যাবে যদি আপনারা কোড করেন, প্রথম এলিমেন্টটা 1 দিয়ে শুরু হবে। তার মানে আমি যদি লিখি যে ভিসি ব্র্যাকেটে 1, ভিসি ব্র্যাকেটে 1, তাহলে আমাকে হচ্ছে এই ভিসি ভেক্টরটার প্রথম এলিমেন্টটাকে বের করে দিবে। যদি লিখি যে ভিসি 2, তাহলে দেখেন সেকেন্ড, এটাকে বুঝতে অসুবিধা হচ্ছে, একটা অন্য একটা কিছু নেই। এরকম কিছু একটা ভেক্টর আছে, এখানে এলিমেন্ট আছে হচ্ছে 5টা বা 6টা, আমি লিখলাম হচ্ছে ভিসি 3, তাহলে কি হবে, এখানকার 3 নাম্বারটা বের হবে। 3 নাম্বারটা কোনটা? 1 2 3, 56। আচ্ছা, এরপর আসি যে যদি আমি এরকম একটা এলিমেন্ট না চেয়ে আমি চাই যে 76 থেকে শুরু করে 56 পর্যন্ত 3টাই চাই, এবার কি করব? ভিসি আমি কি চাই, একও চাই, মানে 1 নাম্বারটাও চাই, 2 নাম্বারটাও চাই, 3 নাম্বারটাও চাই, কি করব? 1 colon 3,
1 কোলন কি দেখেন আরেকটা ভেক্টর তৈরি হবে, এটা হচ্ছে 76, এই যে 76 এটা আর 56। যদি আমি 2 থেকে 5 চাই তাহলে 2 কোলন 5। আমি লাস্টেরটা চাই 0 চাই, একটা বই হচ্ছে আপনি গুণে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে, তাহলে ভিসি 6। একটা ভালো ওয়ে আছে, অনেক সময় তোমরা জানতে পারবো না কয়টা আছে, অনেক থাকতে পারে, তো এন দিলেও হয়, এন ভিসি এন, দেখেন ভিসি এন দিলেও সবচেয়ে শেষ যে এলিমেন্টটা সেটা আমাকে বের করে দেবে। ঠিক আছে, তো একইভাবে ম্যাট্রিক্সেও সেম কাজগুলো করা যায়। ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি, ম্যাট্রিক্স পি। আমি চাই এখান থেকে সেকেন্ড রো এর সেকেন্ড কলামটাকে যে এলিমেন্টটা সেটাকে বের করতে। ফর এক্সাম্পল সেকেন্ড রো হচ্ছে এই রোটা আর সেকেন্ড কলাম হচ্ছে এই কলামটা, সো সেকেন্ড রো এর সেকেন্ড কলাম মানে হচ্ছে আসলে 6। আমি যদি লিখি যে পি 2,2 তাহলে আমাকে 6 বের করে দেবে। খেয়াল করে দেখবেন পি 2,2 আমাকে 6 বের করে দেবে। সেকেন্ড রো সেকেন্ড কলামে 6 আছে। আবারও এখনো আমি যদি চাই যে না আমি শুধুমাত্র ফার্স্ট রোটাকে চাই, শুধুমাত্র ফার্স্ট রোটাকে চাই, অন্য কোনো রো চাই না, এবং ফার্স্ট রো এর সবগুলা কলামকে চাই। খুব ভালো মতো খেয়াল করেন, এটা খুবই জরুরি কনসেপ্ট। আমি শুধুমাত্র ফার্স্ট রোটাকে চাই, অন্য কোনো রো এ কি আছে তা চাই না। কিভাবে করা যাবে? ফার্স্ট রো চাই, সো রো হচ্ছে অবশ্যই 1, আর ফার্স্ট রো এর সবগুলা কলামকে চাই, সবকিছু চাই, এটার মানে হচ্ছে কোলন। তারপরে দেখেন ফার্স্ট রো এর সবগুলো এলিমেন্ট চাই, 1 চাই 2 চাই 4 চাই, রো হচ্ছে 1 আর কলাম চাই সবগুলা, সো কলাম হচ্ছে কোলন। তাহলে কেউ একজন বলেন যদি আমি শুধুমাত্র এই 479 চাই, এই 479 চাই, তাহলে আমি এখানে কি কমান্ড দিব? এনিওয়ান? স্যার P1:3 কমা দিয়ে আরেকটা 3 স্যার। না হলো না তো, স্যার কোলন কলন দিয়ে কমা কোলন কমা 3 রাইট, পি কোলন কমা 3 রাইট, এক্স্যাক্টলি। পি সব কি চাই, সব রো চাই, এটা এগুলো তো রো না, এগুলো তো রো। আমি থার্ড কলামে সবগুলা রো চাই, সো আমি সব চাই, সো কোলন। কলাম থেকে কোনটা? 3টা, 3 নাম্বারটা, সো 3। এখন আপনি যদি চান যে না আমি আসলে এত চাই না, আমি চাই হচ্ছে শুধুমাত্র 1 আর 2 চাই, 4 কে চাই না, 1 আর 2 চাই। খেয়াল করেন ভালো মতো, 1 আর 2 চাই। 1 আর 2 কোথায় আছে? ফার্স্ট রোতে আছে, রো হবে হচ্ছে 1। আর 1 আর 2 কোন কোন কলামে আছে? ফার্স্ট কলামে আর সেকেন্ড কলামে আছে, তাই 1 থেকে। তারপরে দেখেন ফার্স্ট রো এর ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে চাই, রো হচ্ছে 1 আর কলাম হচ্ছে 1 থেকে 2। সো এখন আপনারা বলেন যদি আমি এই 6 7 8 আর 9 চাই, 6 7 8 আর 9 চাই, তাহলে আমি কি কমান্ডকে দিব এখানে? তাহলে কমেন্ট করতে পারেন আপনারা, কমেন্ট করেন, কি কমেন্ট করেন। আমি চাই হচ্ছে 6 7 8 9, মানে হচ্ছে এটা এই দুইটা আর এই দুইটা। ইয়েস, একজন হ্যাঁ পেয়ে গেছে, 2 3 2 3 রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেকেন্ড রো এর আমি এখানে আছে না, তো সেকেন্ড রো আছে থার্ড রো আছে, সো 2 থেকে 3, আর সেকেন্ড কলামে আছে আর থার্ড কলামে আছে, সো এরকম তো গেল। আচ্ছা এবার আসি যে আচ্ছা এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা কোয়েশ্চেন অবভিয়াসলি আসা উচিত এই জায়গায়, না আসলে আমি অবাক হবো আসলে। ওয়ান এন্ড থ্রি কিভাবে সিলেক্ট করবো? হ্যাঁ হ্যাঁ 1 and 3 অথবা হ্যাঁ, 5? এটাই চাচ্ছিলাম যে আমি কিভাবে তাহলে দূরে দূরে থাকলে চুজ করবো, সেটা চাচ্ছিলাম। আচ্ছা বলতেছি ওইটা একটু খেয়াল রাখেন, আমার যে অ্যান্সারটা আসবে এটা কিন্তু একটা ভেক্টর আকারে সেভ হবে, খেয়াল করবেন।
এগুলো কিন্তু একটা ভেক্টর আকারে সেভ হচ্ছে। দেখেন অ্যান্সার যদি যাই আমি, দেখেন অ্যান্সার কিন্তু একটা 1,2 মানে যে একটা দুইটা কলাম হলো একটা ম্যাট্রিক্সে সেভ হচ্ছে, খেয়াল রাখবেন। আচ্ছা, যদি আমি অন্য কিছু চাই সেক্ষেত্রে কি করতে হবে, এটা একটা কোয়েশ্চেন। তো ওইটা একটু পরে শেখায়, আগে একটা সোজা সোজা জিনিস শিখাই নিয়ে। একটু খেয়াল করে দেখেন, কি একটা ম্যাট্রিক্স যার দুইটা রো আছে তিনটা কলাম আছে, দুইটা রো তিনটা কলাম, কোনো সমস্যা নেই। এইচ একটা ম্যাট্রিক্স, তার দুইটা রো আছে এবং দুইটা কলাম আছে। আমি চাই যে জি এর পরে এইচ বসুক, জি এর পরে এইচ বসুক, মানে জি এর পাশে এইচ বসুক। তাহলে কে হবে হচ্ছে জি, তার পাশে এইচ। এই কাজটা ম্যাটল্যাবে করা খুবই ইজি যদি আমাদের ডিমেনশনটা ম্যাচ করে। ডিমেনশন ম্যাচ বলতে কি বলছি আমি, দেখেন জি এর আছে দুইটা, যদি এইচ এর দুইটার বেশি রো থাকে তাহলে তো পাশাপাশি বসানো যাবে না, মিসম্যাচ হয়ে যাবে। যদি কলাম কোনো সমস্যা না, পাশাপাশি বসাইতে কলাম কোনো সমস্যা না, এখানে 10টা কলাম থাকে, এখানে 5টা কলাম থাকে, সমস্যা না, বাট নাম্বার অফ রোটা ম্যাচ করতে হবে যদি পাশাপাশি বসাবো। আমি যদি লিখে দিই জি তার পাশে এইচ, তাহলেই হবে। তাহলে একটা জিনিস, এদেরকে একটা ম্যাট্রিক্স আকারে ডিক্লেয়ার করতে হবে। কে ইকুয়াল টু জি এইচ। এবার দেখেন যদি রান করি, দেখেন জি বসে গেছে 1 2 3 4 5 6, তার পাশে হচ্ছে এইচ বসে গেছে 3 4 5 6, এইচ বসে গেছে। এভাবে আমরা চাইলে ম্যাট্রিক্সকে এক্সটেন্ড করতে পারি, বাড়াইতে পারি চাইলে, ঠিক আছে। আরেকটা ভালো ওয়ে, মনে করেন আপনি ডিক্লেয়ার করলেন যে কে হচ্ছে 1 2 3 4। আপনি চাইলেন কোন একটা কাজের সময় যে হ্যাঁ আমি চাই যে জে এর পাশে এখানটা 0 এখানটা 0 বসে যাক, এখানটা 0 এখানটা 0 বসে যাক। কি করবো তারপরে দেখেন, আমার এটা আছে, আমি চাই হচ্ছে 1 2 0 3 4 0 হোক। আপনি বলতে পারবেন কি করবো, এটা খুব সহজে, যে আছে হচ্ছে 1 2 3 4, খুব সহজে চাই যে 1 2 0 3 4 0 হয়ে যাক, মানে এরকম হয়ে যাবে 1 2 0 3 4 0। খুব এক লাইনে কিভাবে করা যাবে, একটা কমান্ড দিয়ে করতে চাই। So zeros, zeros 1 3 no 1 3 স্যার আপ অ্যারো দিলে স্যার যেটা হুম? আবার চলে আসবে স্যার, পরে পরে স্যার 0 0 লিখে দিলাম স্যার। মানে বুঝি নাই। স্যার আরেকটা স্পেসিফিক ম্যাট্রিক্স নিয়ে স্যার ওটার ভিতরে স্যার একটা মানে দুটা কলামে স্যার মানে একটা দুইটা রোতে স্যার 0 আর 0 দিয়ে ওভাবে করে স্যার আগেরটার মতো করে করব। এখানে আপনি আরেকটা 0 বসাবেন কোন জায়গায়, যেহেতু পুরোটা আপনি যদি একটা 0 দেন তাহলে পাশে 0 গিয়ে বসবে। না দিয়ে স্যার দেখি। আমরা কি স্যার আচ্ছা, k দিয়ে ইকুয়ালস টু দেখি। h বসালাম না স্যার? দেখি দাঁড়ান, দেখি। আচ্ছা হবে না, আচ্ছা হ্যাঁ বলেন, এখন বলেন কি কাজ করতে চাচ্ছেন আপনি। স্যার k ইকুয়ালস টু g যেভাবে দুটো ম্যাট্রিক্স পাশাপাশি বসালাম স্যার, আমরা এরকম আরেকটা ম্যাট্রিক্সকে স্যার ওভাবে করে 0 1 দিয়ে মানে হ্যাঁ, আপনি বলেন কি করবেন, আপনি বলেন। হ্যাঁ ডিফাইন করবেন তারপরে বসাবেন। হ্যাঁ জি হবে। স্যার। অনেকগুলো ওয়ে আছে, আমি একটা করে যাই। একটা ওয়ে হতে পারে এরকম যে আমি কি চাই, আমি চাই যে এই জে এর এটার পাশে একটা 0 বসুক, তাই না। এই 1 আর 2 মানে কি, জে এর প্রথম রো না, তাহলে জে এর প্রথম রোটা চুজ করলাম। এখানে কিন্তু শুধুমাত্র 1 আর 2 আসবে, 3 4 কিন্তু বাদ পড়ে যাবে, শুধু প্রথম রো, তার পাশে একটা 0 বসে যাক, একটা রো হয়ে গেল। তারপর সেকেন্ড কলামে কি থাকবে, জে এর সেকেন্ড রোটা থাকবে, সো জে 2 কোলন একটা 0 বসে যাক। 1 2 0 3 4 কি করলাম, জেড থেকে প্রথমে এইটাকে এক্সট্রাক্ট করে বসাইলাম, এখানে একটা 0 বসাইলাম পাশে যেহেতু আছে। সেকেন্ড রোতে যখন যাব কোলন দিব অ্যাজ ইউজুয়াল, তারপর আমরা এটার সেকেন্ড রোটাকে এক্সট্রাক্ট করলাম, আবার একটা 0 দিলাম, সোটা হয়ে গেল। আরো ভালো ওয়ে হচ্ছে এটা করা, একটা অ্যাডভান্স ওয়ে। কে বসে গেল, এর পাশে কে বসবে, একটা 0 0 ম্যাট্রিক্স বসবে, উপরে 0 নিচে 0। তাহলে একটা ম্যাট্রিক্স যদি উপরে 0 নিচে 0 হয়, তার রো কয়টা কলাম কয়টা বলেন দেখি। একটা ম্যাট্রিক্স উপরে একটা 0 নিচে একটা 0, তার রো কয়টা কলাম কয়টা বলেন দেখি প্রয়োজন। দুটার রো একটা কলাম। ব্যাস, দুইটা রো একটা কলাম।
সবগুলা জিরো হয়, এই ম্যাট্রিক্সের নাম কি বা কিভাবে করে? জিরোস দিয়ে করে, হিরোজ, সরি জিরো স্যার। আপনারাই তো বললেন দুটোর একটা কলম। 2,1 স্যার। আচ্ছা আমি একটা থার্ড ব্র্যাকেট মিস করে গেছি, সরি। একটা এরর দিবে আর কি, এটার জন্য ওয়েট করতেছি। আচ্ছা আপনারা দিয়ে দেখেন হয়ে যাবে আপনাদের, মানে এখানে থার্ড ব্র্যাকেটটা মিস করে গেছি, দিলে আসার কথা যে যে আসে হচ্ছে 0 2,1। কালকে আসছে এরকম দিয়ে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে 0 2,1, হ্যাঁ ঠিক আছে। তো এখন আপনারা একটা আমি বলে দিব না, আপনারা নিজের মাথা খাটায় বের করেন কিভাবে হচ্ছে একটা ম্যাট্রিক্স থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এলিমেন্ট চুজ করতে হয়। আপনারা চুজ করার পরে একসাথে বসা দিলেই ওরা লেগে একসাথে হয়ে যাবে। খুব ফ্লেক্সিবল, মানে ম্যাট্রিক্স ম্যাটল্যাবে ম্যাট্রিক্স নিয়ে কাজ করা খুবই ফ্লেক্সিবল। আচ্ছা আমার এখনো আসে না। আচ্ছা এই দেখেন কোড কিন্তু রান হচ্ছে, এখানে পজ হয়ে আছে, মানে ওটা রান হচ্ছে, কোনো কারণে ম্যাটল্যাব অনেক সময় নিচ্ছে, বাট চলে আসার কথা। আচ্ছা একটা জিনিস একটু বলি, এখন আমাদের টাইমটা ওভার হয়ে গেছে অলরেডি ডিসকাশনের, মানে আমি আসলে শেষ করতে পারি নাই। তো আমরা কি আজকে এখানেই শেষ করবো নাকি আরো আগাবো? অনেকক্ষণ হয়ে গেছে আসলে। ম্যাট্রিক্সটা কমাতে চাইলে কমায় কি করতে চান একবার বলেন, মানে কি কমাইতে চান একটু বলেন। শারমিনকে আপনি কমাই মানে কিভাবে কমাইতে চান, মানে কোন এক্সপেক্ট থেকে কমাইতে চান? ম্যাট্রিক্সে কমানো তো যায় না, মানে আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি হচ্ছে ম্যাট্রিক্সের একটা সার্টেন জায়গাকে চুজ করে আরেকটা ম্যাট্রিক্সে সেভ করতে পারেন। কমানো আচ্ছা কমানো তো দরকার হবে না, আপনি চিন্তা করে দেখেন একটু যে কমানোর মানেটা কি। কমানো কমানোর তো কোনো আসলে সিগনিফিকেন্ট মিনিং নাই, মানে দেখাই একটু ম্যাটল্যাবটা আবার হ্যাং করে গেল কেন। সরি আমার ম্যাটল্যাবটা মানে হ্যাং হয়ে গেছে আসলে। মুখে বলার চেষ্টা করি যে যদি আপনি কোনো একটা ম্যাট্রিক্স থেকে হচ্ছে কোনো একটা সার্টেন পার্টকে এক্সট্রাক্ট করতে চান, আপনি করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি কোনো ম্যাট্রিক্সকে অমিট, ম্যাট্রিক্সের কোনো এলিমেন্টকে অমিট করতে চান, ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিই, আপনি চান যে আপনার এই 1 2 3 4 থেকে 4টা গায়েব হয়ে যাক, 4টা গায়েব হয়ে যাক। এটা করতে হবে, এই 4টা কোথায় আছে? নাম্বার 4-এ আছে, সো আপনি লিখে দিবেন হচ্ছে V4। এই কমান্ডটা এক্সিকিউট করার পরে দেখবেন যে ভি এর থেকে 4 নাম্বার লাইনটা গায়েব হয়ে গেছে। বুঝলাম না আমার ম্যাটল্যাব কেন হ্যাং হয়ে গেল আসলে। আচ্ছা আমি যে জিজ্ঞেস করলাম কেউ মানে কেউ একজন বলেন বা যারা যারা হচ্ছে অর্গানাইজার আছেন, আমরা কি আজকে আগাবো নাকি এখানে শেষ করবো? কারণ আমাদের হচ্ছে অলরেডি টাইমটা ওভার হয়ে গেছে। স্যার শেষ করে দিলে বেটার হয় স্যার, কারণ কালকে অনেকেরই মিড আছে স্যার আচ্ছা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে শেষ করি। এখানে শেষ করার পরে আমরা হচ্ছে নেক্সট 4 তারিখে বোধহয় আসো, এখানে আবার একটু আমরা আরেকটু সময় নিয়ে হয়তো শেষ করবো। তো যদি আজকের আমার পড়ানো নিয়ে বা আমার বলার নিয়ে কারো কোনো ফিডব্যাক থাকে সেটা আপনারা এখন দিতে পারবেন, যাতে নেক্সট দিন আমি হচ্ছে আরো বেটার করতে পারি। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা আপনারা এখন বলতে পারেন, আদারওয়াইজ আমাদের সেশন শেষ। স্যার আশা করি, হ্যাঁ প্লিজ স্যার। স্যার কমান্ড উইন্ডোটা যদি আপনি কপি করে এটা শেয়ার করে দেন তাহলে বেটার হয়। মানে কোনটা শেয়ার করে দিব? স্যার যেখানে মানে লেখা হয়েছিল কোডগুলো কমান্ড উইন্ডোটা, তাহলে আমরা একবার দেখে ওগুলো। আমি আমার রেকর্ডিংটা মনে হয় শেয়ার করা হবে। রেকর্ডিংটা শেয়ার করা হবে, প্লাস আমি হচ্ছে আমার একটা বানায় রাখছিলাম, একটা পিপিটি ফাইল, ওইটাও আমি হচ্ছে আপনাদের শেয়ার করে দিব। ঠিক আছে স্যার।
কারোর কোনো কোশ্চেন কি আছে? থাকলে করতে পারেন। ম্যাটল্যাবে লাইসেন্স জিনিসটা কি আমি বুঝতেছি না। এই জিনিস আমি এতদিন পরে বুঝি নাই। লাইসেন্সটা হচ্ছে আপনি ম্যাটল্যাব আসলে চুরি করে চালাচ্ছেন, আমিও চালাচ্ছি চুরি করে। চুরি করতে গেলে আসলে সমস্যা হয় সাধারণত, তো এই সমস্যা আপনার হয়েছে। তো ম্যাটল্যাব হচ্ছে ওপেন সোর্স না, ম্যাটল্যাব হচ্ছে আমরা ক্র্যাক করে ইউজ করি। তো এই ক্র্যাক করতে গেলে অনেক সময় প্রবলেম হয়, এগুলো আমি বুঝি না। আমার একটা ফ্রেন্ড আছে মুখে দিয়ে করা এগুলো। আমি আসলে এই ম্যাটল্যাবের লাইসেন্সিং এর প্রবলেমের ব্যাপারে আমি আসলে একদম এক্সপার্ট না। তো আমি আসলে আপনাকে এখানে কোনো সলিউশন দিতে পারতেছি না, সরি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দরভাবে আমাদের আজকের এই ওয়ার্কশপের প্রথম দিন শেষ করার জন্য। আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের যে ওয়ার্কশপের আয়োজক ক্লাব ব্রেক ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ক্লাবের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে, এবং স্পেশালি থ্যাঙ্কস দিতে চাচ্ছি আজকের সকল পার্টিসিপেন্টদেরকে যারা এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওয়ার্কশপটি অ্যাটেন্ড করেছেন। আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো হচ্ছে আমাদের 3 দিনব্যাপী এই ওয়ার্কশপের দ্বিতীয় দিন হচ্ছে 4 তারিখ এবং তৃতীয় দিন 6 তারিখ। 4 তারিখ এবং 6 তারিখ 8টা থেকে 9টা 15 পর্যন্ত সেম টাইমে এবং সেম মিটিং লিঙ্ক ইউজ করে আমরা মিটিং লিঙ্কটা ইউজ করব আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য। এবং যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিন অ্যাটেন্ড করবেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং আপনাদের এই অ্যাটেন্ডেন্সটা আমাদের ক্লাবের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে 4 তারিখ। স্যারকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি। 4 তারিখ আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।